ডেলিভারি সিজন শুরু হয়ে গেছে। এক একটা কুত্তো 4-5টা পুত্র সন্তানও দেয়। কোন মা কুত্তো কি এই বলে গর্ব করার কায়দা আছে যে জীবন ভরে পরের বাড়ি যাই সেঙ্গা মেঙ্গা খাই, বাড়ি দড়ি খাইয়েছি, আর আল্লাহর রহমতে অসুবিধা নেই, এবার 5টা ছেলে ঝাঁকা দিয়ে বড় হবে, একটারে আর্মি, একটা বিডিআর, একটা পুলিশে, ওরা কামাইরে পাঠাবে, খেড়ের মাছের তলে বসে খালি খাবো। হা, কি সর্বনাশ! দারসে আষাঢ়িতে দাউখান আষাঢ়ির ঘরে তলাই গেল, দাউখান আষাঢ়ির ঘরে তলাই গেল। মারা গেছে নাকি? কই না কাকা, আছে তো বেশে। তো দেখিনি যে আগে এই চার দোকানে আসতো, দুইজনে একসাথে বসে কত চা খেতাম, কাশিয়ে পাল্লা দিতাম, কিডা বেশি কাশতে পারে। কাজ শুরু হলে একবার জো উঠে গেলি আর থামাতে পারতাম না। তো তোর বাপের কাশের কি খবর? এখন কাজ সেরে গেছে, এখন কাশে না, সেরে গেছে। তা আমার তো কাজ সারি নেই, কি খাইয়ে কাজ সারলো? কোন ওষুধ খাইয়ে? কোনো ওষুধই কাজ হয় না, পরে কাশতে কাশতে বল পায় না, এমনি ছাড়ান দেশে ক্ষমতা নাই। যা করে আমি মানে মুফাসসালের মধ্যে ভরিয়ে তুইছি, অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কপালে যা আছে তা হবেই। গাছের আল্লাহর বিনা হুকুমি গাছের পাতাও নড়ে না, আমিও নড়ি নে। এই যে বিড়ি টিড়ি খাই, এ যদি না লে রাখতো তাহলে কি খাই? আমার কি ক্ষমতা আছে বিড়ি খার? আল্লাহ খাওয়ার রুজিতে আছে তাই খাই। এই মদ গাঁজা হুজুররা কয়, এ কি আমার কোনো ক্ষমতা আছে? অল কদরি খাইরি উপর তেলে তুই যে তাই খাই। নামাজ নাই, রুজিতে নামাজ নাই, আল্লাহ লেহে নাই, অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। তুই যদি তকদিরে এত বিশ্বাস কর, আসো গালে তুলে স্যান্ডেল দিয়ে দূরে বাড়ি দেই, তকদিরের পর বিশ্বাস করে খাইয়ে বাড়ি চলে যাও। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ. ثُمَّ قَالَ اللَّهُ تَعَالَى من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا. وقال تعالى إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মাহফিলের শেষ অধিবেশনের শেষ প্রান্তে চলে এসেছি। মাহফিলের শেষে আমাদের শায়খ হযরত শাইখুল হাদিস সাহেব হুজুর দাওয়াত বরকাতুল আলিয়া দোয়া করবেন। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দুরূদ শরীফ আমরা একটু আগেই পড়ে নেই। যেই জবান খুলে একবার দুরূদ শরীফ পড়বে এই মুহূর্তে তার উপরে 10টি রহমত নাজিল হবে। অবশ্যই তার আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে। পড়নেওয়ালার আমল নামায় নতুন করে 10টি নেকি লিখে দেওয়া হবে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তাকে অসংখ্য পদমর্যাদা থেকে 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। উক্ত ফজিলত সেই পাইবেন যিনি জবান খুলে পড়বেন, আর একজনে পড়বে আপনি বাদাম খাবেন না চুপ করে শুনবেন, এই ফজিলত পাবেন না। পাইতে হলে সবাই পড়ব দুরূদে ইব্রাহিমী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া কুরআনিয়া দারুল উলুম চর কমলাপুর ফরিদপুর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে শরিয়াত, সাহেবে মারিফাত, সাহেবে তাকওয়া মুহতামিম সাহেব হুজুর, শাইখুল হাদিস সাহেব হুজুর, মুহাদ্দিসিনে কেরাম, আসাতিজায়ে কেরাম, আজিজাম তুলাবা, আজকের মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, ফরিদপুর পুরাতন জেলা সদরের সকল উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আয়েম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, দূর পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা, শীতের প্রারম্ভে নভেম্বর মাসের শেষ দিক এসে জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনীতে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে শহরের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে কিছুক্ষণ বসবাস করার জন্য, অবস্থান করার জন্য আল্লাহ পাক আমাদেরকেই পছন্দ করেছেন। পছন্দ করে আল্লাহ পাক নিজ নিজ ঘর বাড়ি বিছানা থেকে আমাদেরকে উঠে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আগেও যারা বয়ান করেছেন সকলেই সাহেবে ইলম, সাহেবে আমল। হুজুর শেষে দোয়া করবেন, হুজুর সম্পর্কে আর বলার কিছুই নেই। হুজুর যখন মাঠে বয়ান করেন আমরা তখন শ্রোতা, আর এভাবে হুজুর আমাদের চোখের সামনে বৃদ্ধ হয়ে গেছেন। আমরাও হুজুরের চোখের সামনে ছেলেবেলা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বার্ধক্যের দিকে চলে আসছি। আশাবা সগীরা ওয়া আফনাল কাবীর কাদরুল গদাতে ওয়া মাররুল আশি। আজ কাল পরশু, এ মাস ও মাস, এ বছর ও বছর করতে 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 বয়স এখন 55-তে উপনীত হয়েছি।
40-এর পরের থেকে মানুষের ভিতরে বার্ধক্য আসে, দুর্বলতা আসে। মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমি সাহেব বহুত বড় আলেম, একজন মুসান্নিফ, একজন মুহাদ্দিস, একজন সুবক্তা, অনেক কথা বলেছে। আমরা সমসাময়িক। তো এক সময় প্রথম যখন মাঠে আসি তখন 1-1.5-2 ঘন্টা সময় যদি বক্তা আমাকে টাইম বেঁধে দেওয়া হতো, খুব খারাপ লাগতো। এতটুক সময় কি বলবো? আস্তে আস্তে কথা বলতে খুব কষ্ট পাইতাম। সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আপনারা ফরিদপুরবাসী অবশ্যই চেনেন, খলিলুর রহমান সুটপার হুজুর। উনি মাঝে মাঝে বলতেন, মিয়া আস্তে বলো, অনেকদিন বলতে পারবা। বলতাম, হুজুর যে কথাটা যেরকম ওই কথাকে ওই গতিতে না বললে কেমন যেন মনে হয় এটা হিট করতেছে না। তো ওই সময় খুব জোরেই বলতাম। তো এখন আর সাইদিয়ে সুইদিয়ে আস্তে বলানো লাগে না, এমনি আস্তে হয়ে গেছে। আমার ছোট চাচা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরিদপুরের শহরের ওই পাশে মুসলিম মিশন করেছিলেন, এতিম মুসলিম মিশন, এতিমদের জন্য। উনি আমার আপন ছোট চাচা। চন্দ্রদিঘালে মাদ্রাসার প্রিন্সিপাল, গোপালগঞ্জ মুসলিম এতিমখানা করেছেন। ছোট ছোট চুটকি বলতেন, খুব অল্প 2-1 কথার ভিতরে, খুব মজাদার। এক জায়গায় মিটিং এর মধ্যে বসে দেখে যে ছেলের চাইতে বাপ বড় বড় কথা কয়। এই ছেলেরে থামাবে কি কইয়া উনি বলতেছেন, হা কি সর্বনাশ, দারসে আষাঢ়ি দাউখান আষাঢ়ির ভারে তলাই গেল, দাউখান আষাঢ়ির ভারে তলাই গেল। দাউ বানাইছে লোহায় দিয়ে আর আষাঢ়ি বানাইছে কাঠ দিয়ে। বাসলি তো ভাসবে আষাঢ়ি, দাউ তলাবে। আষাঢ়ির ভারে দাউখান তলাই গেল। ছেলের দাপটে বাপ তলাই গেল, আষাঢ়ির ভারে দাউ তলাই। উনি কইতেন, চার দোকানে বসে এক বুড়ো চা খাইতেছে, এক যুবকের মধ্যে হেঁটে আসছে। তো যুবকরা ওই বুড়ো বলতেছে, বাপ তোর নাম কি? তো কইছে, তোর আব্বার নাম কি? বলছে, তোর আব্বা কি মারা গেছে নাকি? কয় না কাকা, আছে তো বেশে। তো দেখিনি যে আগে এই চার দোকানে আসতো, দুইজনে একসাথে বসে কত চা খেতাম, কাশিও পাল্লা দিতাম, কিডা বেশি কাশতে পারে। কাজ শুরু হলে একবার উঠে গেলি আর থামাতে পারতাম না। তো তোর বাপের কাশের কি খবর? এখন কাশ সেরে গেছে, এখন কাশে না, সেরে গেছে। তা আমার তো কাশ সারি নেই, কি খাইয়ে কাশ সারলো? কোন ওষুধ খাইয়ে? কোনো ওষুধই কাজ হয় না, পরে কাশতে কাশতে বল পায় না, এমনি ছাড়ান দেশে। কাশতে কাশতে বল পায় না, এমনি ছাড়ান দেশে। তো যতদিন বল ছিল অতদিন কাশছে, আর বল না থাকলে কাশ এমনি থাকে না, ঠিক না? এখন অল্পক্ষণ কথা বলতে ভালো লাগে, তারপরও মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব যে কথা বলেছে, গতকাল তার গলা বন্ধ ছিল, আজকে গলা খুলে দিয়েছে। হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহির নিসবতের হুজুরের খেলাফতি ইয়াফতা আমাদের শাইখুল হাদিস সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া আতাল আল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে একটু বলেন আমিন। কাব্বারানি মৌতুল কুবারা। আব্দুর রাজ্জাক সাহেব শেষে বলে গেছেন, সিদ্দিক সাহেব, খতিবে আজম সাহেব আর আসবে না, সদর সাহেব আর আসবে না, হাফেজি হুজুর আর আসবে না, ঠিক না? তো বুড়োরা মরি আমাকে বুড়ো বানাইছে, আসলে আমরা বাড়িরটা বুড়ো না। ওই সব মানুষগুলো যদি বেঁচে থাকতেন, চেয়ার তো দূরের কথা, নিচে এখন পিড়িও বাগে পেতাম না। তো আবার এখন আমরা আছি যে অবস্থায় আছি, ছাত্ররা খুব খেয়াল করবে, প্রত্যেক বক্তার বয়ান খুব শুনবে, দরকার আছে, অবশ্যই দরকার আছে। মাদ্রাসায় পড়াইতাম, এখনো পড়ানোর শখ সাদ কম হইলেও একটু পড়াই। এক সময় মাঠে ময়দানে এসে ওয়াজ শুনতাম আর ভাবতাম, যে সময়
মাদ্রাসায় শিক্ষকতা করি, মোটামুটি যা লেখাপড়া করছি সেভাবে এসে মাদ্রাসার কঠিন কঠিন কিতাবগুলোই পড়ানোর জিম্মাদারিতে আসতো, পড়াইতাম। আর বক্তাদের মাঠের বয়ান শুনে ভাবতাম যে ওটা লেখাপড়া জানে না বিদায় এই গলা বেশি খেয়েই বেড়ায়, যদি কিতাব জানতো তাহলে কিতাব নিয়ে বসে থাকতো। তো পড়ানোর ভিতর দিয়েই পাইলাম যে না, শুধু কিতাবই তোমার দায়িত্ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তাদেরকে ওয়াজ করতেছেন, ওয়াজাক্কির, মাঠে নামো, ওয়াজ করো, জাক্কির, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করলে, কোরআন হাদিসের আলোচনা করলে মোমেনদের ঈমান বাড়ে। তাজকিরা, মুজাকারা মানে জানা কথাগুলো আলোচনা করা, এই আলোচনা করলে ঈমান বাড়ে। তোমরা যদি সবাই হাদিস নিয়ে বসে থাকো, এই মাঠে বয়ান করা, মাঠের কিছু শ্রোতা আছে যারা জীবনেও কোনোদিন মাদ্রাসায় আসে না, আসবে না, তবলিগে যায় না, যাবে না। এ মানুষগুলো মাঠে ডাক দিলি কোনো না কোনো জায়গায় জড়ো হয়। তোমরা যোগ্য বিজ্ঞ মুহাক্কিক উলামায়ে কেরাম যদি মাঠে না যাও, তাহলে এক শ্রেণীর মানুষ ওই জায়গার চেয়ার দখল করবে। ভণ্ড, লেখাপড়া জানে না, মাজার পূজারি, কবর পূজারি, এই গান বাজনা ইত্যাদি দিয়া মানুষকে মজায় টজাইয়া সাধারণ পাবলিককে ছাগলের পালের মতো গুছাই গাছাই নিয়ে জাহান্নামের দিকে রওনা দিচ্ছে। পাবলিক তা বোঝে না। তাদের হাত থেকে জাতিকে রক্ষা করতে হলে হক্কানি উলামায়ে কেরাম মাঠে যেতে হবে। তো আমার মনে হয় বড় যারা এখন সাহেবে এলেম মাঠে আসছেন, সকলেই সেদিক লক্ষ্য করে আসছে। অনেকে ভাবেন যে এই মাইক ধরতে বলি, চেয়ারে বসতে বলি, মোটা কামাই। অনেকে আমার কয়, হুজুর এত টাকা রাখেন কোন জায়গা? আমি তুই একটা অ্যাকাউন্ট দে, ওই জায়গা কয়টা তুই দিই, আমার টাকা নিয়ে তোমার চিন্তা। দুই দিন আগে এক সপ্তাহ আগে আমার মাদ্রাসার মাহফিল হয়েছে। মাদ্রাসার মাহফিলের মাদ্রাসার খরচ ঠিক আছে, আমার ব্যক্তিগত টাকা শুধু মাহফিলে 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। সারা বছরের বোর্ডিং এর চাউলের জিম্মাদারি আমার। কেউ এক মুঠ না দিলেও বোর্ডিং না খেয়ে থাকবেন, আমি যা কামাই করবো তাতে বোর্ডিং চলবে, কোনো সমস্যা নেই। তা আমার টাকা রাখি কোন জায়গায়? এই জন্যে টাকা কামাই করতে আসিনি, আল্লাহ কান ধরে নিয়ে আসছে উলামায়ে কেরামকে, আসো মাঠে আসো। আমরা এই সেটটা চলে যাব একদিন, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন রাস্তাঘাটে চলার পথে যে জায়গায় যে বসি খালি দাওয়াত আর দাওয়াত, বাড়ি বসে থাকতে পারি না, ফোনের ভিতরে দাওয়াত, দলে দলে লোক আসে, আসার সময় হাদিয়া তোফা নিয়ে আসে, হুজুর একটা দাওয়াত। তো একদিন এমন হবে যে আমার নামে খবর আসবে মাওলানা নাসির সাহেব মারা গেছে, আর কেউ আমারে দাওয়াত দিতে আসবে না। কাছে হলে সম্ভব হলে 1 মুঠ 3 মুঠ মাটি দিতে যাবে আমাকে, আর দাওয়াত দিতে যাবে না। আমিও একদিন চলে যাব, হেলালউদ্দিন সাহেব হুজুর চলে যাবে, আব্দুর রাজ্জাক সাহেব চলে যাবে, জুনায়েদ আল হাবিবি সাহেব চলে যাবে, হাসান জামিল সাহেব থাকবে না, বাসেদ খান সাহেব থাকবে না, একের পর এক চলে যাবে। তবে এই চেয়ারটা যেন ভণ্ডরা এসে দখল করতে না পারে, এজন্য ব্রেনি ছাত্র যারা মাদ্রাসার ছাত্র শিক্ষক সকল বক্তার বয়ান শুনবা। শুনতে 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 গুছাইতে গুছাইতে একদিন তোমার বস্তাটা ভরে যাবে, তুমিও স্টেজে এসে বস্তার মুখ খুলে ছাড়িয়ে দেবা, দুনিয়ার মানুষ খাবে, আর তুমিও খাইয়ে বাঁচতে পারবা আল্লাহর রহমতে। এর কাছে থাকলে দুইও মুছে খাইয়ে অনেকদিন টিয়ে থাকতে পারবা। কাজেই কোনো কথা বেখিয়াল যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। দীর্ঘক্ষণ বয়ান শুনতে শুনতে অধৈর্য হয়ে গেছেন, হয়তো মহাব্বতে বসে রয়েছেন, আর বেশিক্ষণ কষ্ট দেব না, এরপরে হুজুর মুনাজাত করবেন। তো মুক্তাসার কথা হলো, আল্লাহ তাআলা দুনিয়ায় যথেষ্ট সৃষ্টি করেছেন, অনেক, অসংখ্য, যার সংখ্যা কাহারও গণনা করে শেষ করা সম্ভব না। এ ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদের জন্য এত এত নিয়ামত বানাইছি, তোমরা সারা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি গণনা করার চেষ্টা করো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, গণনা করে শেষ করতে পারবা না। মানুষ আর জিন ছাড়া আল্লাহ তাআলা আর যত সৃষ্টি করেছেন, ছোট বড়, আমি আপনি বুঝি আর না বুঝি, সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ তাআলা মানুষের সেবা খেদমতের জন্য বানাইছে। কথা বলেন, সূর্য কার জন্য? আমাদের জন্য। বলেন, সূর্য, চন্দ্র, তারকা, আসমান, জমিন, কয়টা বলবো? বলে শেষ করতে পারবো না, বিদায় 4-5টা বলেই সাদাকাল্লাহুল আযীম।
সূরা আর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বেশ কিছু বলে বলে একটা একটা করে খোঁটা দিয়েছে। খোঁটা দেওয়ার অধিকার কার? আপনারা কেউ খোঁটা দেবেন না, খোঁটা দিলে তার দোয়া কবুল হয় না। খোঁটা দেওয়ার অধিকার আল্লাহর এক নাম মান্নান। আল্লাহর নাম কি? মান্নান। মান্নান মানে কয়েকটা তর্জমার একটা হলো খোঁটা দেনেওয়ালা। যেহেতু সবই তিনি দেশে, কাজেই খোঁটা দেওয়ার অধিকার তার আছে। মান্না অমান্না ফামান্না মান্নু, যে ব্যক্তি কিছু দান অনুদান অবদান করে তার উপরে খোঁটা দেয়, তার কোনো নেকি থাকে না, সব শেষ। তুই আমার টাকায় মানুষ হয়ে আজকে আমার সামনে দিয়ে মোটরসাইকেল চালাইস, এতদিন যে কয় টাকা দিয়ে মানুষ বানাইছেন সব কয় টাকা জলে গেছে, কোনো ফায়দা নেই। হুজুররা, আরে হুজুররা, আমাকে সৎকা ফেতরা চামড়া না হলে আর তোমাকে চামড়ায় তেল আসতো না। এ ক লোক আছে না, কত আছে না? জীবন ভরে যা টাকা দিয়েছ সব পানি পানি, বাতাসে উড়িয়ে চলে গেছে, কিচ্ছু থাকবে না। তো আল্লাহ পাকই মান্নান, তার খোঁটা দেওয়ার অধিকার আছে, ঠিক না? তো আল্লাহ সূরা আর রহমানের ভিতরে এক একটা করে বলে বলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, তারপরে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কাজী নজরুল ইসলাম সাহেব এর সূরা আর রহমানের তরজমা যেভাবে করছে আমি এক জায়গায় দেখেছি, উনি এক আয়াতে এক অংশ আর তরজমারে আর এক অংশ দিয়ে ছন্দ মিলাইছে। কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কি সুন্দর কন্ত! কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান। আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর দুইটা চক্ষু কি আমি দেই নাই? কার দান? আল্লাহ। তোর জিহ্বা ঠোঁট কি আমি দেই নাই? কাজী এগুলো দিয়ে দিয়ে বলার অধিকার আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। পড়বেন না একবার? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সব আল্লাহ পাকের ইহসান ও দান বর্ণনা করে শেষ করতে পারবো না। নবী পাক বলেন খুলিকালাকুম কুল্লু শাই, সব কিছু তোমাদের জন্য বানানো হয়েছে। ওয়া খুলিকতুম লিল্লাহ, আর তোমাদেরকে বানানো হয়েছে একমাত্র আল্লাহরই জন্য। আল্লাহ এবার এদিক তাকান, আপনার পর 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 2 বছর 3 বছর ডিস্টেন্সে টপ করে 4-5টা পুত্র সন্তান হয়েছে, ছেলে হয়েছে। প্রথম তো কামাই রোজগার কম, ভ্যান রিক্সা চালান, বুধুখানি কি রে পালবো কদি দেই, এত ঘন ঘন হয়ে গেল, কোনো তাই দিয়ে ঠেয়াতে পারলাম না। কোন মতে নাইল খাই ঠাই পাই এই করিয়া কিষেন বাদাই কামলা কুমলো দিয়ে পালি পুলিয়ে বাসায় রাখছেন। হঠাৎ করে 14, 15, 16 অতি জাকাত দিয়ে 5টা বিটা হয়ে গেছে, একেবারে 6.5 ফুট 5.5 পৌনে 6 ফুট লম্বা। যেখানে দাঁড়ায় সেইটাই এক চান্সে হয়ে যায়, ঘুষমুস লাগে না। এই 5টা ছেলে বড় হয়ে গেছে, চাঁদ একের পর পর 2-3টে চাকরিও হয়ে গেছে। আব্বার এখন কি সেই পিছনের কষ্টের কথা কে মনে থাকে? খুশি লাগে কি লাগে না? তা আপনার 5টা ছেলে বড় হইল, আপনার সেই পিছনে সব কষ্ট দুঃখ চলে যাবে। এরা কামাই রোজগার করবে, একটা পুলিশ, একটা আর্মি, একটা বিডিআর, একটা নৌবাহিনী, একটা বিমান বাহিনী। এইভাবে বাহিনীতে যে প্রত্যেক ছেলে মাসে মাসে 50,000 টাকা পাঠায়। আব্বা আগে ছিল মাইলুও, এখন হয়েছে আব্দুল মালেক, নামও পাল্টে যায়, তাই না? গরিব মানুষের নাম বেঙ্গাসেন গরিব কয় মাইলু। পরে যখন ছেলেরা বিটা হয়ে গেছে, কামাই করে শিখছে, বাপের নাম পাল্টে গেছে আব্দুল মালেক, ঠিক না? আগে ছিল পাইছো, এখন কয় পাচন শেখ। ছেলেকে দাপটে পাইছো পাচন হয়ে গেছে, ঠিক না? তো আপনার 5টা ছেলে, তারা বড় হইলে আপনার খুশি। তাহলে এইরকম ছেলেওয়ালা তো আর খালি আপনি আমি না, আরো সব প্রাণী তো ছেলেওয়ালা হয়, ঠিক না? এই কুত্তর ডেলিভারি সিজন শুরু হয়ে গেছে। এক একটা কুত্তর 4-5টা পুত্র সন্তানও দেয়।
কোন মা কুত্তো কি এই বলে গর্ব করার কায়দা আছে যে জীবন ভরে পরের বাড়ি যাই সেঙ্গা মেঙ্গা খাই, বাড়ি দড়ি খাইয়েছি, আর আল্লাহর রহমতে অসুবিধা নেই, এবার 5টা ছেলে ঝাঁকা দিয়ে বড় হবে, একটারে আর্মি, একটা বিডিআর, একটা পুলিশে, ওরা কামাইরে পাঠাবে, খেড়ে মাছের তলে বসে খালি খাবো। এ খুশির কোনো কথা আছে? কুত্তর কি খুশি হওয়ার কায়দা আছে? আল্লাহ কয় তোমার পেটে হবে, তুমি যেভাবে পারো সাবালে গাওয়া পর্যন্ত কামাই রোজগারের খাওয়াবা, একটু শিয়ানা হওয়ার সাথে সাথে ও তোমার কাজে লাগবে না, ওই বনি আদমের বাড়ি পাহারা দেবে। কথা কর না কে? ওই কুত্তটা বনি আদমের বাড়িতে পাহারা দেবে। কুত্তটা আমার জন্য বানাইছে আল্লাহ, খুলি কালাকুম কুল্লু শায়, সবকিছু আল্লাহ আমার জন্য বানাইছে। বাঘটা আমার জন্য বানাইছে, আমার সুন্দরবন পাহারা দেয়, নইলে ইন্ডিয়ানরা এসে দখল করে নিয়ে যেত। বাঘটা আমার জন্য, সিংহ আমার জন্য, সাপ আমার জন্য, সবকিছু আমার জন্য বানাইছে। কুলি কালাকুম কুল্লু শাই অকুলিকতুম লিল্লাহ। আর মানুষ তোমাকে বানানো হয়েছে একমাত্র কার জন্য? কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আমি ভুলবো? আল্লাহ বড় আফসোসের সাথে বলে, আমি মানুষকে বানাইলাম আল্লাহ, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ যদি কাঁদতেন তাহলে এই আয়াত পড়ে আল্লাহ কাঁদতেন। যেহেতু আল্লাহ কাঁদে না, বান্দার আমলের পর খুশি হয়ে কখনো হাসে, বিধায় আল্লাহ কাঁদছেন না। তবে আয়াতের ভিতরে বড় মায়ার ডাক, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসে তোর মেহেরবান আল্লাহকে ভুলায় দিল? রব্বুল আলামিন তোরে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে, তোর বডিটা বানাইতে কোটি কোটি টাকা খরচ করেছে আল্লাহ পাক। মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তুই লক্ষ্য করে দেখ তোর বডি গঠনটা কত সুন্দর, তোর চাইতে কেউ রে ভালো বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হরিণরে ভালো দেখিস তার চেয়ে ভালো তুই, ময়ূরকে ভালো দেখিস তার চেয়ে ভালো তুই, চাঁদরে ভালো দেখিস তার চেয়ে ভালো তুই, বাঘরে ভালো দেখিস তার চেয়ে শক্তিশালী তুই, সিংহরে শক্তিশালী দেখিস তার চেয়ে শক্তিশালী তুই, হাতিরে মোটা দেখিস তার চেয়ে মোটা তুই। দুনিয়ায় যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যকে এক জায়গা করলে যা হবে, এ মানুষ তুই তার চাইতেও ভালো। এত সুন্দর করে বানাইলো তোর রব তোকে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোর এই কারীম দয়াবান রবকে কোন জিনিসে ভুলাইয়া দিল? আল্লাহ যদি কাঁদতেন তাহলে এই আয়াত পড়ে আল্লাহ কাঁদতেন। সন্তান বড় বানাইছেন কত কষ্ট করে, পয়সা খরচ করে। ওই সন্তান যদি আব্বা মার কথা না শুনে আফসোস করে, আব্বা কাঁদে কি কাঁদে না? কি জন্য তোরে জন্ম দিলাম, কি কেন তোর পিছনে এত টাকা খরচ করলাম, আজকে তুই কাজটা করলি কি? একবারে পরে 4 মাইয়ে বাড়ি নিয়ে আসলি। কলেজে পড়ে 104 মাইয়ে বাড়ি নিয়ে এসে কারা কয় যে এটা আপনার পুত্রবধূ, ওটা আপনার পুত্রবধূ, বাম্পার ফলন, 1 ছেলে 4 বউ, বাম্পার ফলন। বাপ খুশি হবে? কথা কর। আফসোস করে বলে কাজটা করলি কি? কাইন দিয়ে দেবে, যা থাক তোরা বাড়ি, আমি চলে গেলাম। কয় কি কয় না? কথা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আমার আপনার জন্য বানাইছে, আর আমাকে আপনাকে বানাইছে আল্লাহর নিজের জন্য। আল্লাহর নিজের জন্য। ইবাদত করব কার? জোর হলো না? কেন করব না? অমালিয়া আমার কি হইছে? খেয়াল করতেছেন? অমালিয়া আমার কি হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। যে আমারে এত টাকা খরচ করে বানাইয়া কোটি কোটি নিয়ামত দিয়ে লালন পালন করে। অমালিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আরে বানাইছে আর খাওয়াইছে সেটা ঠিক আছে, মরে গেলে মাটির তলে যদি মিশে যায় ঠিকই থাকতে পারতাম, তাহলে যা খুশি করে যেতাম, কিন্তু ফিরে যেতে হবে ওই জায়গা। আল্লাহর কাছে যাইতে হবে, কি হবে না? আর উঠোনুর আল্লাহর কাছে ফিরে নিয়ে আর ভাষা শুনছেন, আজীব হবেন দেখে। কোরআন মানুষ মাটি দেওয়ার সময় পড়েন না? মিনহা খলাকনাকুম পড়েন, অবিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানাইছে আমাদেরকে আল্লাহ। কা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই উলামায়ে কেরাম খেয়াল করেন, সবাই জানেন, তারপরে আমি স্মরণ করাই দেওয়ার জন্য বলছি বলেই নিছি আগে। তাজকিরা মুযাকারা মানে হলো স্মরণ করাই দেওয়া।
অফিহা নুইদুকুম, আল্লাহ এ কথা বলে নাই অফিহা তাউদুন, বানানোর সময় আমি বানাইছি মাটি দিয়া, তবে মাটির তলে আর একবার আসতে হবে। এই সময় তোমরা ইচ্ছা মতো যার যেদিন মনে চায় সেদিন আইসো। এই কইছে নাকি? যদি কইতো যে আমি তো কিরকম জায়গায় আছি আমি তালাশ করে পাচ্ছি না, বিষয় টিসা নিয়ে আমেরিকা চলে গেছি আমি খুঁজে পাচ্ছি না, তোকে হায়াত শেষ হলি চলি আসিস মাটির তলে। এক সুরাও যাইতাম কোন দিই, তুমি আল্লাহ তালাশ করে নাও, পারলি নাও, নাহলে যাবো না। আল্লাহ কি কইছে? অফিহা নুইদুকুম, ঘর ইমারত রা বরিবার আসেমা, আকে বজরে জমি ঘর দিনহা, আলায়া সাকিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। 200 তলা বিল্ডিং এর মাথার উপরে যদি পালাও, তোমাকে একে টানে মাটির নিচে এনেই ছাড়বো। নুইদুকুম, আমি ফিরাই আনবো। বিমানে উড়ে বেড়াও, রকেটে উড়ে বেড়াও, মঙ্গল গ্রহে যাও, চাঁদের দেশে যাও, আরে মরার ভয়তে তুমি আমেরিকা যাও, ও জায়গা তোমার মরণ আছে। মরার ভয়তে জাপান যে পালাও, ও জায়গা আমার জায়গা। আল্লাহু আকবার। কোন জায়গা যাবি, কোন জায়গা যাবি, যে জায়গা যাবি সব জায়গা আমি আল্লাহর। কথা বলেন ঠিক কি ঠিক না? ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যা, কোথায় যাবি, কোথায় যাবি? আমি থাকুন না, আমার বাংলাদেশে ভালো লাগতেছে না, আমি বাঙ্গার মোড়ে চলে যাও। বাঙ্গা তোর আব্বার, বঙ্গোপসাগরের স্তরের পাশ যাবো। ও আমার, কার? জোর হলো না? পালায় থাকার কায়দা আছে। অফিহা নুইদুকুম, তোরে আমি আসার জন্য অনুরোধ করি না। অফিহা তাউদুন, ও বান্দা তোরে বানানোর দরকার বানাইছি, ছাড়িয়ে দিছি দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা খুশি করো, মারার সময় শেষ হয়ে গেলে তুই টিসের মতো চলে আসিস। আমি এ কথা বলি নাই, আমি নুইদুকুম তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো। এবার মাটির তলে যখন সব চলে যাবো তো, কথা বলেন ঠিক না? মাটির নিচে সকলেই চলে যাব, কিয়ামতের ময়দানে উঠতে হবে। কে কোন জায়গা মারা গেছি তা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মনে নাই, আছে? আল্লাহ ভুলে যে হয়তো মোহাব্বতের সাথে ডাকবে, বড় করুণ সুরে ডাকবে, আল্লাহ বিপদে পড়ে ডাকবে। কে কোন জায়গা কারে কোথায় মাটি দিয়েছে, কবে কোন সময় মাটি দিয়েছে, আদমের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 1-2 বছর নাকি কি ডাকো আমি মরছে, আমি তো তালাশ করে পাচ্ছি না। যে যেখানে আছে সেটু উঠিয়ায়। তাহলে যত আকাম পার্টি, সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চর, সন্ত্রাস, বদমায়েশ, এই চোকা লাগে সামনেতে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে যারা। হ্যাঁ, কথা কয় না? আমাকে চোকা লাগে টাকা, আমরা চোকালা না, আমাকে সামনেতে সব কিছু বেশি কিনে কানাডা বিল্ডিং বানাইছে। কানাডা দেশের নাম কানাডা। চোকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। এই লুচ্চ, বাটপার, ধোঁকাবাজ, ফাঁকিবাজ, লম্পট, বদমাশ, মারিং ব্যান্টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিএফ কাঠ মারিয়ে খাইছে, বয়স্ক ভাতা বেঁচে খাইছে, ব্রিজ, রোড, কালভার্ট সব মারিয়ে খেয়ে ফেলাইছে। ফ্যাসিলিটি বিল্ডিং এর ভিতরে রড না দিয়ে তার মধ্যে কুনসিডু হইতেছে। সুবহানাল্লাহ, কি বিল্লাহ। এইগুলো মারছে যে ওকে যদি কাকা একটু উঠিয়ে আসো, তাহলে কি ওরা উঠবে? ওরা জানে যে উঠলি পাশার চামড়া থাকবে না। বাড়ির ঠেলায় ফেরেশতারা খড়মের তলে ঘুমায় বাড়ি হবে, বাংলা না করলে ওজন হয় না। আল্লাহকে তোমার উঠা লাগবে না, আমি অত তেল মাখায় উঠতে বলতেছি না। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি বের করেই ছাড়বো। কতক্ষণ? আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি বের করেই ছাড়বো, কেউ পালায় থাকতে পারবি না। আল্লাহ আমাকে এত মোহাব্বত করে বানাইলেন, এত নিয়ামত পালন করলেন, কেন আমি সেই আল্লাহর ইবাদত করব না? ইবাদত কার করব? আল্লাহর ইবাদত করব, ঠিক কি ঠিক না? আল্লাহ কয় তুমি আমার ইবাদত করবা কতদিন? এক চিল্লা। ওর বাবা, তবলিগি যাইয়ে ধুমসা সুফিসাব। ভাত খাবে দস্তারখান, মুড়ি খাবে দস্তারখান, বিস্কুট খাবে দস্তারখান, পান খাবে দস্তারখান, বিড়ি খাবে দস্তারখান। খান সাহেব ও জায়গা মোটে হাতেতে ছোটেই না, আর বাড়ি আসলে খান সাহেব হারাই কোড়োর মধ্যে ভাত মাহাইনে দমা দম 3 বেলা মারি দিয়ে আলচষ্টি চলে যায়। মজ মহিলারা কি জীবনেও দস্তারখান বিছে খাইছে কোনো বাড়িতে? আমার মনে পড়ে না।
এই দস্তারখান কি খালি পুরুষের জন্য না বিটিকের জন্য? আল্লাহু আকবার। কোনো আমলের খবর নেই। ইবাদত করব কি শুধু এক রমজান রোজা না জীবন ভরে যত রমজান পাই? জীবন ভরে যত রমজান পাই। নামাজ কি শুধু শুক্রবার না 5 ওয়াক্ত দৈনন্দিন? 5 ওয়াক্ত দৈনন্দিন কতদিন করব? 40 বছরের পরে নামাজ পড়বো না, 85 বছর পড়বো না। আল্লাহ কয় ওসব চলবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন কাকে বলে? কয় ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস। কত করে ইয়াকিন মানে? গাঢ় বিশ্বাস। আল্লাহ কয় আমি জানি কোন তার উপরে তোমার গাঢ় বিশ্বাস নাই। আমি কোরআন নাজিল করেছি, এর উপরে তোমার কোরআন গাঢ় বিশ্বাস নাই। ফেরেশতা আছে, তার উপরে গাঢ় বিশ্বাস নাই। কবর আযাব আছে, তার উপরে গাঢ় বিশ্বাস নাই। যদি গাঢ় বিশ্বাস থাকতো তাহলে একটা আমলও ছাড়তে না, একটা গুনাহও করতে না। হাসর হবে গাঢ় বিশ্বাস নাই, নাসর হবে গাঢ় বিশ্বাস নাই, মিজান আছে গাঢ় বিশ্বাস নাই, পুলসিরাত পার হওয়া জান্নাতে যাইতে পারবি না, গাঢ় বিশ্বাস তোর মধ্যে নাই। আরে আমার কাছে জান্নাত আছে, জাহান্নাম আছে, একটার প্রতি তোর গাঢ় বিশ্বাস নাই। এমনকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া লা তাজুলু কদমা ইবনি আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা, কিয়ামতের ময়দানে আমার সামনে 4টি ইমিগ্রেশন অতিক্রম কইরা জান্নাতে যেতে হবে, এই কথাটা তুমি মানো না। স্বয়ং আমি আল্লাহকেই বিশ্বাস করো না। আল্লাহ আছে না নাই বলে তোমার সংশয়। সব জায়গা তোমার গাঢ় বিশ্বাসের অভাব। তবে একটা জায়গা তুমি অস্বীকার করতে পারবে না, ওই জায়গা সমস্ত প্রাণীর গাঢ় বিশ্বাস। বিশ্বাস জায়গাটার নাম হলো মরণ। বাঘও জানে মারব, সিংহা জানে মারব, কথা বল না কেন? আর মরণের ভয় সবার আছে না নাই? কালকের আগের দিন গিয়েছিলাম সুন্দরবনের ভিতরে মাহফিল করতে, ওখান থেকে শুনে আসলাম, কয় হুজুর মানুষ তো বাঘে তো মানুষ ধরার জন্য আসে, তবে যখন মানুষের চতুর্দিক দিয়ে বাঘরে ঘেরাও করে ফেলে তখন বাঘটা যে আটকা পড়ে গেলে কত যে অসহায় আর বিনয়ী ভাব দেখায়। অনেকেরই মনে চায় যে এই বাঘরে মারবো না, এত বড় অসহায়, একেবারে বিনয়ী। সেও ভয়তে ল্যাস পাশার তলে দিয়ে এই ছাগলের ঘরের মধ্যে যেন কাজু বজি দিয়ে বসে রয়েছে, কিভাবে তারে কুপাবো। কিন্তু ছাড়িয়ে দিলে তো নাইটিয়েল তো কম না, সুযোগ দিলি তো নিতে না নিয়ে বাংলাদেশে সাইডে সুন্দরবন যাবে না। কাজেই বাগদারও ভয় আছে। ছোট্ট পিপিলিকা ঝাঁক ধরে আছে, দেখবেন ওর ভিতরে থাবা দিলি পিপিলিকা গুলো মরার ভয়তে পলায়। এটা টেকার দিক চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো মরণ আসার আগ পর্যন্ত। নামাজ হবে মরণ পর্যন্ত, রোজা হবে মরণ পর্যন্ত, ফরজ হবে মরণ পর্যন্ত, কুরআন হবে মরণ পর্যন্ত, জিকির হবে মরণ পর্যন্ত, সুন্নাত হবে মরণ পর্যন্ত, ফরজ হবে মরণ পর্যন্ত, ওয়াজিব চলবে মরণ পর্যন্ত, জিকির চলবে মরণ পর্যন্ত, দান খয়রাত মরণ পর্যন্ত। জোরে বলেন ঠিক কি ঠিক না? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে আমার বান্দারা শুনে নাও, সব সৃষ্টির ভিতরে আমি 2টা জাতির জন্য বানাইছি জাহান্নাম। বাঘে জাহান্নামে যাবে না, সিংহ জাহান্নামে যাবে না, কোন প্রাণী জাহান্নামে যাবে না, ফেরেশতা জাহান্নামে যাবে না। জান্নাতেও তোমরা যাইবা, তারাও জান্নাত, তারা জান্নাতেও যাবে না, তোমরাই জান্নাতে যাইবা, জাহান্নামও তোমরাই যাইবা। জান্নাত জাহান্নাম মাত্র 2টা জাতির জন্য বানাইছি, একটা হলো জিন আর একটা হলো মানুষ। কতক্ষণ? তবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কিসাসের ব্যবস্থা রাখবে, প্রতিশোধ। কিসাস মানে প্রতিশোধ। শুনে নেন, একটু মজা লাগবে, খেয়াল বুঝও হবে, খালি মজা না। খেয়াল করতেছেন সবাই? আল্লাহ দুনিয়ায় একটা কুত্ত শক্তিশালী আর একটা কুত্ত দুর্বল, এ বানাইছে কেডা? ঠিক না? তো শক্তিশালী কুত্তটা দুর্বল কুত্তটারে মারলো, এই দুর্বল কুত্তটা মাইর খাইয়ে মরিয়েই গেল। ওরে এই হাতে ধরে মাইর খালো, তাহলে কিডা? আল্লাহ মাইর খাইছে না? ওরাও যদি শক্তিশালী বানাই দিত তাহলে ও কি মাইর খাত? তো দুনিয়ায় ও মাইর খাইয়া দুর্বল হয়ে মরে গেছে, শক্তিশালীটাই মারছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় ওদের জন্য কোনো কোর্ট কাছারি আদালত ফৌজদারি রাখে নাই। আছে নাকি? মানুষে মারিয়ে ফেললে কেস হয়। একটা কুত্তো আর একটা কুত্তরে মারছে, এইগুলো কি ফরিদপুর কোর্টে কোনো কেস আছে নাকি? আছে? এই মারা কুত্তটারে পুলিশই ধরছে কোনোদিনও?
দুনিয়ার কোন কোর্ট কাছারিতে ওদের বিচার নাই। আল্লাহ পাক এমন করে বৈষম্য করে বানাইয়া একটা রেদে আর একটা মাইর খাওয়ালো, এর বিচার আল্লাহ কবে দেবে? জান্নাতীদেরকে জান্নাতে দেবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেবে। জান্নাতীদের সামনে আর জাহান্নামীদের সামনে মাঝখানে একটা প্রাণীরে জবাই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতি জাহান্নামী উভয় জিজ্ঞেস করবে। প্রথম বলবে জান্নাতীরা, রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ আমাদের সামনে এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি। আল্লাহ তরজমা বুঝতে পারলাম না, মরণে জবাই করার অর্থ কি? মরণে মেরে ফেলাইছি, লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জান্নাতের ভিতরে তোমাদের আর মরণ হবে না। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আরে মাওলানা হেলালউদ্দিন সাহেব, মাওলানা আব্দুর রাজ্জাক নাসির সাহেব, এরা যে তোমাদেরকে জান্নাতের কথা বলেছিল, এই জান্নাতের মধ্যে সব নিয়ামত কি ঠিক মতো পেয়েছো? আপনারা এই বিশাল নিয়ামত পেয়ে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, সকল প্রশংসা ওই রবের যে রব যা ওয়াদা করেছে সম্পূর্ণ আমাদের পুঙ্খানুপুঙ্খ দিয়েছে। এবার আমাদের সম্পর্কে আমাদেরকে বলেছিল জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামত অফুরন্ত, এর ভিতরে হায়াত অফুরন্ত। আজকে তার বাস্তব প্রমাণ হলো মরণকে মাইরা দেশে, আর এই নিয়ামত অনাদি অনন্তকাল ব্যবহার করব, শুকর আদায় করতে থাকবে। আলহামদুলিল্লাহ 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 স্লোগান পড়ে বলবেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিকিরটা একটু ভালো করে করেন। মাঝে মাঝে শুনি মসজিদের মধ্যে জিকির করে দল দরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবহানাল্লাহ, দলদরি কাতার দেবে। আল্লাহ আকবার, আল্লাহকে মসজিদের মধ্যে ফক ফক করে গেটিদের বেরিয়ে জিকির কি ওই রকম নাকি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। জান্নাতীরা সব পাইয়া লম্বা হায়াত পাইয়া বলবে আলহামদুলিল্লাহ। এবার জাহান্নামীরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণ জবাই করে দিছি। আল্লাহ এর মানে কি? এর মানে আর তোমাদের মরণ হবে না। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, যেই জেলখানায় ঢুকছো ওই জেলখানার ভিতরে কোনোদিন নির্বাচন হবে না। যে নির্বাচিত সরকার, দলীয় সরকার আসলে কোনো কায়দায় হঠাৎ করে গেট খুলিয়ে দেবে আর দল দড়ি বের হয়ে যাবা, এই কুয়োরা চলবে না এর মধ্যে। খালিদিনা ফিহা আবাদা বলার পরে জাহান্নামীদের চিৎকার বেড়ে যাবে, চিল্লাইতে থাকবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ আর একটা বার বের করে দাও, যে অন্যায়ের কারণে এই জেলে ঢুকেছি, আবার যদি কোনোদিন করি তুমি যে শাস্তি দিবা কোনো অভিযোগ থাকবে না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, চিল্লাইতে থাকবে, আল্লাহ তাড়াতাড়ি জবাব দেবে না। 70 লক্ষ বছর চিল্লাবে একটা কথা বইলা রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ সুদ খায় ঢুকছি আর খাবো না, ঘুষ খায় ঢুকছি আর খাবো না, জিনা করে ঢুকছি আর করবো না, আল্লাহ চুরি করে ঢুকছি আর করবো না, ডাকাতি করে ঢুকছি আর করবো না, মদ গাঁজা বা ফেনসিডিল খেয়ে ঢুকছি আর খাবো না, একটা বার বের করে দাও, জীবনে মধু আর দুধ ছাড়া কিছুতেই মুখ দেবো না, তুমি একটা বার বের করে দাও। 70 লক্ষ বছর চিল্লানোর পরে আল্লাহ একটা জবাব দেবে, বড় দিলকার জবাব, এর কলিজা ঠান্ডা হয়ে যাবে। জবাবটা হলো ইকসাউ ফিহা ওয়ালা তুকালিম, চুপ ইকসাউ, চুপ পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, নো টক বাট উসকুত, আমার সাথে কথাই কবি না, চুপ। আলাম ইয়াতিকুম নাজির, এখন কোন কথা করছিস? আলাম ইয়াতিকুম নাজির, তোদের কাছে কি আমার ভীতি প্রদর্শক যাই নাই? যাই নাই বক্তা? আলাম ইয়াতিকুম নাজির, তবলিগালা যাই নাই, বক্তারা ওয়াজ করে নাই? সে জায়গা তার অস্বীকার করার কায়দা নেই। বলবে ক্বালু বালা কাদ জাআনা নাযীর রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। কপাল পোড়া আমাদের, আল্লাহ সেদিন কথাগুলো খাই নাই, বিশ্বাস করি নাই যে এরকম একটা খাবো, এরকম রিমান্ডে ধরা খাবো, বুঝতে পারিনি। আর একটা বার পাঠায় দাও, আবার চিল্লানি শুরু হবে। দুই দলের মাঝখানে জান্নাতীরা চলে যাবে, ইতিমধ্যে ওদের সামনে ফেলাইয়া ওই সেই দুটো কুত্তো, মনে আছে নাকি?
দুর্বলটা আর শক্তিশালীরা দুনিয়া থেকে তো তার একটা মায়ের খেয়ে মারছে, ওদের একটা বিচার গতি হবে। ওই বিচারের জন্য আল্লাহ পাক দুর্বল কুত্তটারে শক্তিশালী বানাই দিয়া শক্তিশালীটারে দুর্বল বানাই দিয়ে বলবে তোমার বিচার তুমি আদায় করে নাও, তোমাদের জন্য জান্নাত না জাহান্নামও না, তোমাদের অপরাধের কারণে অন্য কোনো বিচার না, তোমার বিচার তুমি আদায় করে নাও। এবার দুর্বল যেটা ওখানে এবার দুর্বল থেকে শক্তিশালী হয়েছে, এই দুনিয়ার শক্তিশালীটারে দুর্বল করে দিয়ে মারামারি লাগাই দেবে। ও এরে মারতে মারতে যখন বিচার পরিশোধ হবে খোদার কুদরতি কম্পিউটারে সমান সমান হয়ে যাবে, হঠাৎ করে দুইটাই মাটির সাথে মিশে যাবে, আর অস্তিত্ব থাকবে না। এই দেখে জাহান্নামীরা বলবে সূরা নাবার শেষে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আল্লাহ, এই দুটো কুত্তা যেমন মারামারি করতে করতে মাটি হয়ে গেল, এই দুটো ষাঁড় যেমন মারামারি করতে করতে মাটি হয়ে গেল, এই দুটো বিড়াল মারামারি করতে করতে মাটি হয়ে গেল, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমিও যদি এরকম মাটি হয়ে যেতাম, আমার অস্তিত্ব না থাকতো, তাহলে আমারও ভাগ্যের বিষয় ছিল। কিন্তু আল্লাহ পাক সিস্টেম করেছে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র, তোমার শরীরের রক্ত মাংস মুহূর্তের ভিতরে জাহান্নামের আগুনে পোড়াইয়া ছাইভস্ম করে শেষ করে দেওয়া হবে, আবার নতুন করে একটা বডি তোমারে তৈরি করে দেওয়া হবে লিউযিকাহুমুল আযাব, যাতে তুমি আযাবকে উপলব্ধি করতে পারো পরিপূর্ণ। একটা দেহের উপরে দীর্ঘক্ষণ পিটাইলে দেহের ভিতরে সহনীয় ভাব এসে যায়, শরীরটা বেবোধ হয়ে যায়, এরপরে মারির আঘাত টের পায় না। জাহান্নামের ভিতরে একই বডিতে যদি লক্ষ লক্ষ বছর পোড়ানো হয়, আস্তে আস্তে সহনীয় ভাব এসে যাবে। এই জন্য আল্লাহ পাক কয় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র, মুহূর্তের মধ্যে তোমার নতুন বডি চেঞ্জ করে দেওয়া হবে, আর একটা পুরনো বডি চেঞ্জ করে নতুন বডি দেওয়া হবে, আর এই বডির ভিতরে জাহান্নামকে তুমি কামা হক্কুহু উপলব্ধি করতে পারবা। ও দোস্ত, জান্নাতে কোনো শিয়াল কুত্তা যাবে না, বাঘ ভাল্লুক যাবে না, জান্নাতেও মানুষ যাবে, জাহান্নামেও মানুষ যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামের জন্য বেশিরভাগ জিন আর ইনসান বানাইছি। কষ্ট হচ্ছে? বিরক্ত লাগতেছে? অপ্রয়োজনীয় কিছু বলছি? আল্লাহু আকবার। জাহান্নামের জন্য আমি বানাইছি জিন আর ইনসান। আল্লাহ আল্লাহ, এত প্রাণীর মধ্যে তুমি জাহান্নামের জন্য একে বানাইছো কে? সব মানুষগুলোকে বেচতে দিবা, তুমি বড় একটা জাহান্নাম বানাইছো, ভর্তিছে না, তুমি শিয়াল কুত্তে দিবই তো। আল্লাহরে সুবুদ্ধি দিচ্ছি, আল্লাহকে আমি তো তোমার কাছ থেকে বুদ্ধি নেই না, ইন্নী আলামু মা লা তা'লামুন, ফেরেশতাকে তাই বলছিলাম আমি যা জানি তা তোরা জানিস না, আর তুমি আমার বুদ্ধি দিচ্ছ শিয়াল কুত্তে দিয়ে জাহান্নাম ভরবো। আমি যারে এই তিনটে গুণ দিছি তাকে দিয়ে আমি জান্নাত আর জাহান্নাম ভরবো। কয়টা গুণ? তিনটা গুণ, মনে থাকবে তো? এই তিনটে গুণ যার আছে তারে দিয়ে আমি জান্নাত জাহান্নাম ভরবো। আল্লাহ তিনটা গুণ হলো এদিক ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তিনটে অঙ্গ যার আছে, এই তিনটে অঙ্গকে যারা যথাযথ ব্যবহার করবে আমি তাদেরকে জান্নাতে দেব, আর এই তিনটে অঙ্গকে যদি অযথা অন্যায় কাজে ব্যবহার করে তাদেরকে আমি জাহান্নামে পাঠাইব। আমি শিয়াল কুত্তাদের জাহান্নাম ভরবো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান, চক্ষু, ব্রেন, কান, চক্ষু, ব্রেন, বলেন কান, চক্ষু, ব্রেন, এই তিনটে অঙ্গ বাহ্যিক ভাবে অন্য প্রাণীরও আছে, কিন্তু অন্য প্রাণীর এই তিনটে অঙ্গ দিয়ে তাহা পারে না, এই তিনটে অঙ্গ দিয়ে মানুষে যাহা পারে। ঠিক না? আল্লাহু আকবার। এই তিনটে অঙ্গ মানুষকে দিয়ে মানুষকে দুইটা জিনিস দান করেছি। এদিক মানুষকে দুইটা জিনিস দান করেছি, একটা হলো জ্ঞান, একটা হলো পূর্ণ জ্ঞান, আর একটা হলো পূর্ণ স্বাধীনতা। কথা কয় না? হাতির এত বড় একটা মাথা, আদামন তো হবে গিলু, ওকে এটা সুইও বানাতে পারে, দামাহানি গিলু, তাই যে এটা সুই বানাতে পারে। মানুষের একটু একটা মাথা, বিলের মাথার মতো মাথা, ওর মধ্যে পটাকখানি গিলু। ওরে পণ্ডিতের পণ্ডিত, মোবাইল বানাইছে, ক্যামেরা বানাইছে, রকেট বানাইছে, বিমান বানাইছে, মাটির উপরে থেকে এক মুঠ নাক দিয়ে শুয়ে কয় যে হয় জায়গা ব্রিজ হবে।
ঠিক না? এ আতিথি করতে পারে, বাগে পারবে, হারিয়ে পারবে, কেউ পারবে? মানুষকে পরিপূর্ণ জ্ঞান দিয়েছি। অনেকে একেবারে আল্লাহর কাছে ঢেলি দেয়, খুব খুব বুঝলো আল্লাহর প্রতি গাঢ় বিশ্বাস, একটু সন্দেহ নেই, আমার কোনো ক্ষমতা নাই, যা করে আমি মানে মুফাসসালের মধ্যে ভরিয়ে তুইছি, অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কপালে যা আছে তা হবেই। গাছের আল্লাহর বিনা হুকুমি গাছের পাতাও নড়ে না, আমিও নড়ি নে। এই যে বিড়ি টিড়ি খাই, এ যদি না লেয়ে রাখতো তাহলে কি খাই? আমার কি ক্ষমতা আছে বিড়ি খার? আল্লাহ খাওয়ার রুজিতে আছে তাই খাই। এই মদ গাঁজা হুজুররা কয়, এ কি আমার কোনো ক্ষমতা আছে? অল কদরি খাইরি উপর তেলে তুই যে তাই খাই। নামাজ নাই, রুজিতে নামাজ নাই, আল্লাহ লেহে নাই, অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি। তুই যদি তকদিরে এত বিশ্বাস কর, আসো গালে তুলে স্যান্ডেল দিয়ে দূরে বাড়ি দেই, তকদির পর বিশ্বাস করে খাইয়ে বাড়ি চলে যাও। আনোয়ার শাহ আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি আচানক জব দিতে পারতেন, তৎকালীন তো গোলাম আহমদ কাদিয়ানী, ওনার সামনে বসে টিকতে পারতো না এই শয়তানটা। আনোয়ার আতাউল্লাহ শাহ বুখারীর সামনে টিকতে, ও শুনছেন উলামায়ে কেরামের কাছ থেকে। এই কথা কয়, বাড়ি জরুরি হলে মাই কি কও, সবাই শুনি আর নাই শিখতাম। আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির সাথে গোলাম আহমদ কাদিয়ানীর মুনাজারা বাহাস। তো আতাউল্লাহ শাহ বলতেছেন, এই তুই নবুয়তি দাবি লিখাই সুরা, কয় যে আমার তো দলিল আছে, তো আমার নাম গোলাম আহমদ, বাড়ি আমার কাদিয়ান, তাই কাদিয়ানী। তো কোরআন শরীফে আসছে যে আল্লাহ নিজেই বলছেন ঈসা আলাইহিস সালামকে দিয়ে বলাচ্ছে, ঈসা আলাইহিস সালামের কথা, যে মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে আখেরি নবী ওই লোকটা হবে যার নাম হবে আহমদ। তা আমি তো আহমদ। তো আতাউল্লাহ শাহ বুখারী বলতেছে, তুই আহমদ কিরা কইছিস? তুই তো গোলাম আহমদ। গোলাম আহমদ মানে আহমদের চাকর, তুই তো আহমদ না, তুই হলো আহমদের চাকর। তখন বলতেছে যে আমার নামের উপরে হস্তক্ষেপ করার অধিকার আমার আছে, শুরু দিয়ে 5-6 লাইন বাড়াবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, ওয়াজ্ঞানী এগুলো লিখে পরে নাম, তার আবার নামের থেকে এগুলো কমানোর অধিকার আমার আছে, আমার নাম আমি যা খুশি করি। তা আমার নাম ছিল, আব্বা রাখছিল গোলাম আহমদ, আমি নামের থেকে গোলাম কেটে দিয়ে আহমদ রাখছি নবুয়তি পাওয়ার জন্য। তখন এখন আমি আহমদ, আমি শেষ নবী, আর তোমাকে নবী হলো মোহাম্মদ, উনি শেষ নবী না। তো আতাউল্লাহ শাহ বুখারী ওরে কয়, তুই তো আহমদ, তোর নামের সাথে তুই হস্তক্ষেপ করার অধিকার রাখিস, গোলাম কেটে দিয়ে আহমদ রেখে নবুয়তি দাবি করছিস। তোরে নবুয়তি দেবে কিনা? আল্লাহ দেবে না? নবীকে নবুয়তি কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ দেয়। তো আমার নাম আতাউল্লাহ, আতাউল্লাহ লিখতি আতা আর আল্লাহ দুইটা মিলে আতাউল্লাহ হয়। তা তোর নামের সাথে যদি তুই মাতুবরিয়তি পারিস, আমার নামে তো আমি আতা কেটে দিলাম, আমি থাকলাম, তা আমি তো তোরে নবুয়তি দেব, আমি আল্লাহ, আর তুই আহমদ, নবুয়তি তো আমার কাছে পাবি, আমি তোর মতো আবালটা দিলাম না, যা। জোরে কান আল্লাহু আকবার। কই নেতাই আমরা বলদ, আমরা মোল্লারা অনেক কথা বলি না বুঝলে আমাদেরকে বলদ মনে বসিয়ে দেন, টিকতে পারবেন না বেশিক্ষণ। আমাকে এই ফিকা ফুকুলো কিতাবে শিখায়। তো আতাউল্লাহ শাহ বুখারী ওনার এক বন্ধুর বাসায় দাওয়াত খাতে গেছে, জেনারেল বন্ধু। জেনারেল বন্ধু, আমাদের এরকম বহুত বন্ধু আছে, দাড়ি রাখে, রাখে না রাখে, ছোট রাখে, বড় রাখে, মাঝারি রাখে, সাজিয়ে রাখে, ছোট বড় ভ্যারাইটি কিছু, এরকম যেরকম মাঝে মাঝে দাওয়াত দেয়, যাই খাই। তো জেনারেল বন্ধুর দাড়ি নাই, আর ওই সাথে আর এক জেনারেল বন্ধুরে দাওয়াত দিছে, সেও হুজুরিরও বন্ধু, হাবিবুল হাবিবে হাবিবুন, দোস্তর দোস্ত দোস্ত হয় সেই হিসেবে। তো হুজুরও গেছে, আর সেই জেনারেল দোস্ত গেছে ওই দোস্তর বাড়ি, যাইয়া খাইতে বসছে। তো খাইতে বসার খাওয়া দাওয়া শেষ, এরপরে হুজুরকে পাইলেই তো বাড়িওয়ালা কিছু না কিছু একটু রাইয়ে দেয়, একটু পানির বোতল নিয়ে হুজুরটা ফু দিয়ে দেন, সুতো নিয়ে সেটা ফু দিয়ে দেন, বাচ্চা একটা ঘরে কান্দিছে, আইনে দিয়েছে আতাউল্লাহ শাহ বুখারীর কাছে, হুজুর একটু জাড়িয়ে দেন, একটু ফু দেন। তো হুজুর বাচ্চাটারে যখন কোলে আসছে,
ওই বাচ্চা এমনি তো কান্দে বেশি, এই জন্য হুজুর জানিয়ে দেবে আর থামবে। হুজুরির এত বড় দাঁড়িয়ে আর এই বাপ রিসুল সিংহর মতো দেহি, ও এক নজর দেখি আরো জোরে কিক মারিয়ে কাঁদতেছে, ধুমসা ভেঙে কাঁদতেছে, কোনোভাবে ভু দিয়ে ঠেয়াতে পারে না। তখন ওই যে জেনারেল আর এক যে দোস্ত, সেই দোস্ত বলতেছে, দোস্ত দোস্ত তো ইয়ার কি, যদিও হুজুর হয় তো বন্ধু, তো তোকে তোমাকে সেই হুজুর এখন আর নাই। আগের হুজুররা কাঁসার বদনায় ফু দিলি তলা খুলি ভালো যেত, আর যেমন বদনাও প্লাস্টিকের হুজুরও প্লাস্টিকের, ফু ভাই কাজ হয় না, আমার কাছে দাও জুড় ঠান্ডা হয়ে যাবে না। সত্যি আতাউল্লাহ বুখারী সাহেবের কাছ থেকে নিয়ে ওই দোস্ত বুকির সাথে জড়াই ধরে একটু মহির সাথে মিশাইছে, থেমে গেছে। দেখছো তোমাকে ফুফ আর কারামতি শেষ। তো আতাউল্লাহ শাহ বুখারী বলতেছে, সেটা তোমরা দোস্ত মানুষ যা বললো বলতে পারো, আমি তো আর একটা জিনিস বুঝছি। ও থামলো কে, কি বুঝছো? কয় যে বাচ্চারা স্বাভাবিকভাবে মহিলাদের কাছে দুর্বল, ও আমার মুখের দিক তাকায় দেয় যে ভিটামিনসির মতো দেখা যাচ্ছে, আর তোমার মুখের দিক দেখা যায় যে ওর মার মতো দেখা যাচ্ছে দাঁড়িয়ে। ও মনে হচ্ছে মার খুলে দোস্ত তোমার হাতে তেমাসার খাই দেন। আল্লাহু আকবার। আল্লাহ কি যেন বলতে যে সেরে চলে গেছি। তো যা বলতে চাইছি সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন আর ইনসানকে কি আল্লাহ, আমরা তো আল্লাহ আমাদের কাছ থেকে বুদ্ধি নেবে না, আমরা আল্লাহর কাছ থেকে বুদ্ধি নেব, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জাহান্নাম শিয়াল করতে দে বারবার, তোকে দে বেচতে পারবো কেন? আমি 3টে গুণ 2টে যোগ্যতা দিয়েছি, এই 2টে যোগ্যতা আর কেউরে দেই নাই। এই 2টে যোগ্যতা তোমাকে দিয়েছি, একটা হলো তোমাকে পূর্ণ জ্ঞান দিয়েছি, আর একটা দিয়েছি তোমার স্বাধীনতা। কতক্ষণ? এই যে এত গণস্বাধীনতার দরকার নেই। ওই বছর স্বাধীন হলাম, পরের বছর করলাম, এবার করলাম, আবার ঘুরিয়ে চার এক দরকার যে আমরা সামনের বার করলাম। আর অত গণ স্বাধীনতার দরকার আছে নি? কত করে না, অত কুশো স্বাধীনতা আমার কইতে ঘিন্নাই করে। কি হয়েছে স্বাধীনতা? আমার মনে হয় একবারই হয়েছে 47 সালে, ইংরেজদেরকে দেশ থেকে তাড়াইয়া স্বাধীন হয়েছে দেশ। কথা বলেন ঠিক ঠিক না? অত গণ স্বাধীনতা হলে স্বাধীনতার দাম তাই না। আমার সবাকার সবে কদর বুধে, সবে কদর বেকদর বুধে, প্রত্যেক রাত যদি সবে কদর হতো, সবে কদরের দাম তাই নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, অন্য কোন প্রাণীর স্বাধীনতা দেয় নাই। কতক্ষণ? রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের ভিতরে ওই জঙ্গলের মধ্যে থেকে যদি গর্জন মারে, শুনছেন কি শোনেন নাই জানি না, আমি শুনেছি প্রায় তো যাই সুন্দরবনের পাশে বহুত মাহফিল, আওয়াজ কানে আসে, এমন জোরে ডাক মারে, পাশের গরু বাছুর গুলো জীবনেও বাঘরে দেখে নাই, গায়ের লোম খাড়াইয়া যায়। জঙ্গলের মধ্যে যে বিটা মানুষ পর্যন্ত স্টক করে পড়ে, বাঘ এমনই। এর একটা বাঘ যদি এই ফরিদপুর ঢুকছে বলে খবর আসে, ফরিদপুর ওই কোনায় ওই নগরকান্দা সালতা একটা বাঘ ঢুকছে, শুনলি এই জায়গার মানুষ একটা হয়ে থাকবে না। এক বাঘে কি এত মানুষ খাতি পারবে? প্রত্যেকের মনে হবে যে বাঘে মনে আমারই খাবে। এত বড় ভয়াবহ প্রাণী, ঠিক কি ঠিক না? ওই বাঘটারও স্বাধীনতা নাই, ধরে নিয়ে চিড়িয়াখানায় আটকাই তুইছে, তুই এই জায়গায় বসে এতে কাপ কর, এই জায়গায় বসে আল্লাহ বিল্লি তালে রয়েছে, সাইডে দিলি খায়, না দিলি রোজা খায়। স্বাধীনতা শেষ। সিংহটার স্বাধীনতা শেষ। দেখছেন ওর মধ্যে আটকাই তুইছে, বত বড় হাতি সাইরাত পাই শিকল যে বান্ধে তুইছে, স্বাধীনতা শেষ। 22 লাখ টাকা দামের গাবতলির বাজারে গরু কুরবানির আইডিয়ে বিক্রি হলো ষাঁড়। ওই ষাঁড়টা নিশ্চয়ই একজনের গৃহপালিত পশু। এত বড় আদর আল্লাহদের ষাঁড়, তার ডিম খাওয়ায় আর আপেল খাওয়ায় আর ছোলা খাওয়ায় বড় বানাইছে। এত আদরের ষাঁড়টারও স্বাধীনতা নাই। ও যদি কয় যে কাকা আমারে ছাড়িয়ে দেন, আমি খালেক মোল্লার ধান খাইয়ে আসবো, ও খালেক মোল্লার ধান ক্ষেতের মধ্যে দিল, কেড়ালের বাড়ি তো থুতমা ভেঙে যাবে। কতক্ষণ না ও টিকতে পারবে? ওর কোন স্বাধীনতা নাই। মন চাইলে কের ফসল খাইতে পারবে না, মন চাইলে কের ঘরে ঢুকে পড়তে পারবে না। ষাঁড়েরও হাত স্বাধীনতা নাই, বাঘেরও স্বাধীনতা নাই, সিংহের নাই, হাতির নাই। বড়গুলোনের নাম বললাম এমনকি ফেরেশতারও স্বাধীনতা নাই। ফেরেশতার যদি স্বাধীনতা থাকতো, বৃষ্টি আল্লাহর কাছে চাইতাম না, মিকাইল আলাইহিস সালাম ডাকি আইনে ভালো ভালো খাওয়াইয়া কয় কোটি টাকা ঘুষ দিয়ে কইতাম যে এবার বৃষ্টি সব বাংলাদেশে নামাবা। মিকাইল আলাইহিস সালাম কয় সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীও আমার নামে 14 বার লিখে দিলে 1 ফোঁটা বৃষ্টি নামানোর স্বাধীনতা আমার নাই। বৃষ্টি আল্লাহর কাছে বৃষ্টি চা, বৃষ্টি আল্লাহর কাছে বৃষ্টি চা। আমি জানি না কবে কোন জায়গা নামতে হবে বৃষ্টি, যখন অর্ডার হয় তখন সেই জায়গা নামাই। আল্লাহ পাক
পাক বলেন, যাদের আমি স্বাধীনতার পূর্ণ জ্ঞান দেই নাই তাদেরকে কিয়ামতে আমি জান্নাত জাহান্নামে দেব না, তাদেরকে দেব না। এই জন্য কোন ফেরেশতা জান্নাতে যাবে না, কোন ফেরেশতা জাহান্নামে যাবে না, কোন ফেরেশতা বিচারের সম্মুখীন হবে না, বাকবাল্লুক বিচারের সম্মুখীন হবে না, ওরা কেউ জান্নাত জাহান্নামে যাবে না। জিন আর ইনসানকে আল্লাহ পূর্ণ জ্ঞান আর স্বাধীনতা দিয়েছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ঈমানের স্বাধীনতা, আমলের স্বাধীনতা, কথা বলেন, ঈমানের স্বাধীনতা। ফামান শাআ ফালইউমিন, মনে চাইলে আল্লাহকে মানো, ঈমান গ্রহণ করো। ওয়া মান শাআ ফালইয়াকফুর, মনে চাইলে কাফের হয়ে যাও, আমি তোমারে দুনিয়ায় বাধ্য করব না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ভিতরে কোনো জবরদস্তি নাই, জবরদস্তি করে কলেমা পড়ার দায়িত্ব আমার না। নবী পাককে বলছেন, কেউরে পিঠে কলেমা পড়াবা না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ। হে নবী, তোমার দায়িত্ব শুধু ওয়াজ করে বুঝাই দেওয়া, আর তুমি কেউরে দারোগার থেকে পিছনে তোমাকে দারোগা বানাই পাঠাই নাই, পিঠে পিঠে কলেমা পড়াবা এইটা না। তুমি দায়িত্ব দিবা, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। স্বাধীনতা আছে না নাই? শুধু এতটুকু বলে দিতে পারো, মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হিদায়াতের বাণী গ্রহণ করবি তোর লাভ, হিদায়াতের বাণী গ্রহণ করবি তোর লাভ। আমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর গুমরাহি আর পথভ্রষ্টতার পথ বেছে নিবি, ওর বিচারও তোকেই বহন করতে হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। একজনের বোঝা আর একজনের কাঁধে চড়াই দেওয়া হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত বড় মজবুত। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আমি কোন জাতিকে অতক্ষণ পর্যন্ত আযাব দেব না যতক্ষণ পর্যন্ত ওই জাতির কাছে নবী আর রাসূল না পাঠাবো, নবী আর রাসূল না পাঠাইবো, আমার পক্ষ থেকে দায়ী না পাঠাবো, আমার পক্ষ থেকে তাবলীগ না পাঠাইবো, অতক্ষণ পর্যন্ত ওই জাতি যদি গোমরাহ হয়ে যায় ওদেরকে আমি জাহান্নামে দেব না। কাজেই দোস্ত, আমরা রেহাই পাবো না। আমাদের কাছে নবী রাসূল আসছেন, আমাদের কাছে নবী আসছেন, জোরে বলে আসছে কি আসে নাই? কই কো আসছে নাই? আসে নাই, আমরা দেখি নাই। নবী তো মক্কা মদিনা দিয়ে সেরি চলে গেছে, আমাদের কাছে কবে আসলো? নবী কয়, আমি তো যাইতে পারবো না। কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আমাকে আল্লাহ গোটা দুনিয়ার জন্য পাঠিয়েছে। আমার হায়াত সীমাবদ্ধ, 63 বছরে বিদায় নিলাম, তবে আমার পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট নবী রাইখা গেলাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল উলামা, এই আমার দিক, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একটা হাদিস যদি দেখাইতে পারেন জীবনে রস করব না। ইন্নাল ইঞ্জিনিয়ার ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল ডাক্তার ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল রিটায়ার্ড পুলিশ ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল রিটায়ার্ড আর্মি ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল মাস্টার ওয়ারাসাতুল আম্বিয়া। অথচ তারা এখন ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছে। বললো লাগে কোন সাগে ভালো করে জানি নিও দুদু, এই মাদ্রাসা হলো ইন্ডাস্ট্রিজ, কারখানা। এর থেকে যদি প্রোডাক্ট তৈরি হয় তাহলে তোমরা দেশে ফেরিয়ে বেশি খেতে পারবা। কথা কর না কেন? এই খেয়াল করেন, এই বেকারি আছে না, বেকারি পানি গো বেকারিতে বিস্কুট, কেক ইত্যাদি বানায় যারা টেকনিশিয়ান, তাই না? বানায় তো টেকনিশিয়ানরা, বানায় কি ওরা কি এলাকায় দোকানে দোকানে বেচতে যায়? বেচতে যায় কারা? ওর জন্য বক্স ভ্যান আছে, ওই ভ্যান চালায় এরা, ঠিক না? রোদ, খরা, বৃষ্টি, ঝড়, তুফান সব কিছু উপেক্ষা করে ওই ভ্যান চালাইনিয়ালারা কাবার ভ্যানে করে, কাবার বক্স ভ্যানে করে ফেরি করে বেড়ায়। আর ওই জায়গাতে ওরা কালেকশন করে আইনে ক্যাশে জমা দেয়, তাই দিয়ে সেই টাকা দিয়ে এগে কিছু দেয়, আর ওই টেকনিশিয়ানকে দেয় মোটা মোটা বেতন। টেকনিশিয়ানকে ডিউটি কতটুক? 2 ঘন্টা বিস্কুট কেক বানাইয়া এরপরে ওরা এসি রুমের মধ্যে যে আরামে ঘুমায়, অথচ তারা বেতন পায় 60,000 1 লাখ টাকা, আর এরা পায় 10,000 15,000 এরকম। এখন এই গ্রাম সম্পর্কে, বেচা কেনা সম্পর্কে টেকনিশিয়ানকে চাইতে ব্যানালার অভিজ্ঞ বেশি না? টাকা তো কালেকশন করে তারা। এরা যদি আইসে এবার টেকনিশিয়ান গুলো আল্লাহ দিয়ে গলিয়ে যাচ্ছে, 2 ঘন্টা কয়েন বিস্কুট বানায় শীতে শুয়ে রয়েছে, তোমাকে লাগে কোন ছাগে? বাদ দাও। আমরা এই একবারে ঘুরে ঘুরে বেছে বেছে বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে যাইছে, বারে 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 যাইয়ে এইভাবে বেশি কিনে টাহানি দেয়, সেইটাই দিয়ে তোমরা মোটা বেতন নাও। ওসব হবে না, পাল্টাতে হবে। তোমাকে এই বেতন হারাম, ও টাকা ব্যবসা গেছাইতে হারাম। এই কেউ যদি ফতোয়া দেয়, তাহলে টেকনিশিয়ানরা এবার যদি কয় ঠিক আছে বিস্কুট বানাবো না, তোরা ব্যাস কি বেসবি, ব্যাস বানাবো না বিস্কুট ব্যাস। আমাকে ওই জায়গায় একটা স্ট্যান্ড আছে বিজয় ভাষা, বইতে ব্যানে যাতি আমাকে ওই দিন
তো একটা ভ্যানেলা আছে একেবারে এমন ডিলে কচ্ছপ গতিতে চলে, কাশিমির মতো। দুই মেয়ে ওই ভ্যানে উঠছে, যাইয়ে ফাঁকা মাঠের মাঠ একটু ফাঁকা, গ্রামটা একটু দূরে, ওই জায়গায় যায় ওই মেয়ে দুটি ওই ভ্যানালার করছে, ছোট ভাই তুই একটু জোরে চালা, একটু ব্যস্ত রয়েছি। ও কান দেয় না, ওর গতিতে চায়। 3-4 বার করলেও ভ্যানেতে নামে তোরা চালা, নাম তোকে চালাতে হবে। ভ্যানে বেশি বেড়াও, তাতে কয় টাকা খাও, তাতে যদি সুইকাতে ভূতি কিলে টেকনিশিয়ানকে উপর দিয়ে কটাক্ষ করো, তারা যদি কয় ঠিক আছে আমরা চলে গেলাম, তোরা বেশি বানাই বেশি খা, তাতে কেন আটাই তো শান্তি দিতে পাও না। কতক্ষণ উলামায়ে কিরাম মাদ্রাসায় বইসা কারখানার থেকে উলুমে নবাবিকে সুন্দর করে সাইজ করে বিভিন্ন বক্সে করে বানাইয়া পিঠার মতো বানায় প্লেটে করে দেশে যা একটু বেশি আয় তাই বেশি, যে কয়দিন বেশি কিনে কয় মৌলবি লাগে কোন শাকের টেকনিশিয়ান দিয়ে কি আয়। এখন মৌলবীরা যদি সরিয়ে দাঁড়ায়, আয় আমরা গেলাম, আমরা তবলিগে যাচ্ছি, তোরা মুসলিম শরীফ পড়া, তো 14 গোষ্ঠী বেসলে তো মুসলিমিন মিম পড়তে পারবি না। কতক্ষণ পড়া, বুখারী মুসলিম পড়া, তিরমিজি পড়া, মৌলবী লাগে কোন সাগে। মাদ্রাসা না থাকলে শুধু দাওয়াত ও তাবলীগ দিয়ে সারা দুনিয়া ইসলামকে 1 বছর ধরে রাখতে পারবা না। কাদিয়ানীদের দাপটে, হিজবুত তাওহীদের দাপটে, আহলে কুরআন ওয়ালাদের দাপটে, বিভিন্ন ভণ্ড পার্টির দাপটে সবগুলো লুঙ্গি খুলে মাথায় বেঁধে ছেড়ে দেবে। এরা লাগে কোন সাগে, বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। দোস্ত, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, অ্যাসিস্ট্যান্ট নবী, উলামায়ে কিরাম আপনাদের কাছে আসছে কি আসে নাই? বয়ান করতেছে, মাঠে বয়ান করে, তবলিগি বয়ান করে, ইজতেমায় বয়ান করে, উলামায়ে কিরাম বয়ান করে। কাজেই বলতে পারবেন না না আল্লাহ আমাদের কাছে কেউ আসে নাই, আমরা তো এই কথাগুলো শুনি নাই। ওই নেকামি করলে নাক ভেঙে ফেলাই দেবে। জ্ঞান জ্ঞানী শুনি পেলাম না, বাদাম খাইছিলাম, বাদাম যেখান দিয়ে বেরোয় সেখান দিয়ে বের করে ছাড়বে বাদাম। লক্ষ্য করো, বোঝো, শেখো, আমল করো। ও দোস্ত, আল্লাহ বেরেন দেশে, আল্লাহ কান দেশে, আল্লাহ চক্ষু দেশে, কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ কয় এই 3টে অঙ্গরে কাজে লাগাবি, তাহলে তোর সম্মান হবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তুই হবি সবচেয়ে দামি। পক্ষান্তরে 3টে অঙ্গরে যদি কাজে না লাগাইস, তাহলে তোর স্থান কোথায়? শুনে নে, আল্লাহ কয় ওয়ালাকাদ যারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বুদ্ধি আছে কম না কম বোঝে না, কিসের সাথে কি মিশাইলে কি হয় সব বানাইতে পারে। 3-4 প্রকারের ধানের বুরুম নিয়ে 1 প্রকারের ধান বানায়, আর তাতে কি সুন্দর ধান হয়। এই গাছের ডাও গাছের সাথে মিশে আর একটা গাছ বানায়, এই বুদ্ধিও তারে দিয়েছি। ধান লাগে না, গাছ লাগে না, ধান লাগে না, গাছ লাগে না, প্লাস্টিক দিয়ে চাইল বানায়, ভাত রাইন্দে খায়, এও তাদের বুদ্ধি আছে, কত কিছু করতে পারে। হাঁস লাগে না, ডিম পাড়ে, হাঁস লাগে না, ডিম বানায়। হ্যাঁ, চাইনারা ডিম বানাইছে না, হাঁস লাগে না, ডিম বানাইছে। আর সে ডিম হাজিব হয়ে গেলাম, এই ডিমি স্বভাব এই ডিমির মতোই, কুসুমও আছে, সে পাতলা বান্ডিও আছে, কড়াইতে দিলি সে তো করে। বুদ্ধি নাই তা বলতে পারবে না, বুদ্ধি আছে। এই বুদ্ধিরে জায়গা মতো কাজে লাগাও নাই, এই চোখরে কাজে জায়গা মতো কাজে লাগাও নাই, কাণ্ডে জায়গা মতো কাজে লাগাও নাই, যার কারণে তোমার অবস্থা হয়েছে উলাইকা কাল আনআম। জায়গা মতো আসো, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এই মানুষগুলো পশুর মতো। কার মতো? মানুষ যখন মানবতার থেকে নেমে যায়, মানবতার থেকে নেমে আসে, তখন মানবতার থেকে নেমে আসার পরে প্রথম তারা পশুর রূপ ধারণ করে। বুঝেন, কিসের রূপ? পশুর রূপ ধারণ করে। পশুও যা, এ মানুষও তাই। খেয়াল করেন, পশুও যা, মানুষও তাই। এরপরে যাইয়া আস্তে আস্তে নামতে নামতে মানুষ পশুর চাইতে নেমে যায়। যখন পশুর চাইতেও নিচে নেমে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আমি চতুষ্পদ জন্তুর সমপরিমাণ বলার সময় পাবো না, মানুষের এখন ধৈর্যচ্যুত হওয়া শুরু হবে অল্পক্ষণের ভিতরে। পশুর চাইতে নিচে মানুষ, এইটুকু একটু বুঝে নেন। এদিক তাকান, এই এদিক তাকান। জীবনে কত খেয়াল করে না, কত কুত্তরে পায়খানা করতে দেখছেন না?
কোন কুত্তরে কি খাস পায়খানা করার সময় একটা বিড়ি দেখছেন মুখী? ওরে পায়খানা করার সময় এখন আর কি ওর মুখী দেখছেন? এখন বিস্কুট দেখছেন, একটা রুটি দেখছেন। ও পায়খানা করার সময় আদব জানে যে পায়খানা করার সময় খাওয়া যায় না, খাওয়ার সময় আগা যায় না, আগার সময় খাওয়া যায় না। এটা বুঝিয়ে ও পায়খানার সময় পায়খানা করে, খাওয়ার সময় খায়। আর মানুষ তার চেয়ে নিচে চলে গেছে, বাথরুমই বসে বিড়ি শোষে আর পায়খানা করে। কতক্ষণ না খায়? গুদ দুবো আর বিড়ি দুবে একসাথে শোষে। কুত্তই কয় আল্লাহ তুমি যে মানুষকে বললে যে মানুষ কুকুরের মতো, আমরা তো অরি না, ওরা যে কি আরে দেখলি, এবার ওকে কি কবা কও? কয় যে আর কোনো অভিযোগ থাকলে কয় যে আচ্ছা আমাকে পক্ষ থেকে আরো দুটি অভিযোগ আছে। একটা হলো আমরা কুকুরে মারামারি করি, এদিক তাকান, কুকুরি মারামারি করি, দেখছেন না? যেই কুত্তটা দুর্বল ওই কুত্তটা হারিয়ে গেলে সারেন্ডার করে। সারেন্ডার পদ্ধতি দেখছেন? লেজ নামায় দেয়, পতাকা নিচে এড়িয়ে দেয়, পতাকা নামায়। এক এক প্রাণীর সারেন্ডার পদ্ধতি এক এক রকম। মুরগি পাখি পক্ষীরা সারেন্ডার করে, একটা ডানা নামাই দিয়ে কাইতে দড়ি মারে। খেয়াল করছেন নাকি? গরুর সারেন্ডার, যে গরুটা হারিয়ে যায় সেই না কাগজ দিয়ে না হাইস না শুয়ে কয় ভাইজান পারতেছি না, মারিয়েন না, না শুয়ে আসছি। খেয়াল করছেন এগুলো? আর কুত্তার সারেন্ডার পতাকা নামাই দিয়ে মাজা বেহায় রে কাইতে। যেই সব কুত্তরা শক্তিশালী, দুর্বল কুত্তরা যখন সারেন্ডার করে তাকে জোরে জোরে দূরে ধমক দেয়, জানিস আমরা এই এলাকার মানুষ, আমরা ফরিদপুরের শহরে কুত্ত, এদিকে শেষ কি জন্য সাবধান, আর কোনোদিন খেতে আসে। ওরে দুই ধমক দেয়, ও চুপ করে চলে যায়, এও মুরব্বী আনা দুই ঝাড়ি দিয়ে এটি চলে আসে, ওরে আর মারে না। আর মানুষের স্বভাব দেখো, সারেন্ডার করে পতাকা ছেড়ে দেওয়ার পরে, অস্ত্র ছেড়ে দেওয়ার পরে সেই সুযোগে কুপাইয়ে চৌচির করে বস্তা বইয়ে ফেলাই দেয়। তুমি কও যে মানুষ কি আমাকে মতো না কাকে মতো? এবার কও আল্লাহকে আর কি আছে, কয় একবারে কবানি। আল্লাহ আর একটা অভিযোগ, সেটা হলো এই যে এখন আমাদের এই শীতকালে সিজনে এক একটা কুত্তর 3টে 4টে 5টা 7টা বাচ্চা হবে। আমাদের তো কোনো ঘর বাড়ি নেই, একটা ছেলে মেয়ের একটা জাঙ্গি ফোরানোর নিয়ে পয়সা হয়ে যায়। এখন খেতা কাপড় নাই কোনো ঘর বাড়ি, একটা তোষক মোষক নাই, কোনো ব্যবস্থা নাই। কত কষ্ট করে লালন পালন করি, এই খাড়ের মাছার তলে থাকি, সাইকে দেয় তাই। এর ভিতরে কত কুত্ত আমাকে যে অফার দেয়, ভালো বড় লোক কুত্ত অফার দেয়, কল দেয়, মিস কল দেয়, দমক দেখে দেয়, সার এই সময় আমার এই ছোটো মোটো এদা গেদা তুই আমি কোন যাবো? হ্যাঁ, আমার এগুলি এখন কামাই দিয়ে খাওয়া সে নেই, আত্মনির্ভর স্বনির্ভর হতে পারে না, ইনকাম সোর্স নাই এদের, এরা প্রতিরক্ষা ক্ষমতা নাই, আমি তুই তোর পিছনে যাবো কিভাবে? স্যার আগামী কাতি মাসে দেখা করিস, এই বলে তাকে এখন বিদায় দেই। অথচ মানুষকে দেখো 2 বছর 3 বছরে ছোট বাচ্চা, দুধের বাচ্চা 6 মাসে বাচ্চা তুইয়ে ফেরিয়ালার সাথে চলে যায়, দেওয়ারের সাথে চলে যায়, বাসুরির সাথে চলে যায়, আরেকজনের সাথে চলে যায়, নায়কের সাথে চলে যায়। তুমি আল্লাহ বলো এই কাম আমরা কুত্তরা করতে পারি না? তোমার মানব জাতি এগুলো করে কি করে না? এবার তুমি রিজাল্ট দাও একবারে, আমি এই মানুষগুলোকে আমাদের মতো না, এই মানুষ আমাদের চাইতে আরো কোনো নিচের কোনো ক্লাস আছে? আল্লাহ কা বালহুম আদাল্লু, এগুলো কুত্তর চাইতে খারাপ, এগুলো কুত্তর চাইতে খারাপ। ঠিক কিনা? এই ক্লাসের মানুষ আছে না নাই? আহা, ছোট ছোট বাচ্চা, বিশেষ করে মেয়েরা, মেয়েদের সম্পর্ক বাপের সাথে বেশি, ছেলেদের সম্পর্ক মার সাথে বেশি। ছোট বাচ্চা মেয়ে 2 বছর 3 বছর বয়স, টেপ রেকর্ডের মতো কথা কয়। বাপ যখন খাটে শুয়ে রয়েছে, বুকির পরে শিয়া মুখে চুমো দিয়ে কয়, আব্বু আমি তোমার মা, তুমি আমার ছেলে, এরকম কয় না? পাকা পাকা। বলেন তো এই সন্তান থেকে কি করা সম্ভব? এই ডেরে থুয়ে ঢাকা যাইয়ে গার্মেন্টসের একটা মেয়ের বিয়ে হয়ে সেই জায়গায় রয়েছে পড়িয়ে, আর এরা ফোন দিলি পরে অকথ্য ভাষায় গালাগালি করে। কুত্তকে আল্লাহ এই কাম আমরা পারি না, এটা আমরা পারি না, এটা আমরা পারি না, এটা তোমার মানুষই পারে। এবার বলো ওকে কি কবা? আল্লাহ কয় বালহুম আদাল্লু, এগুলো কুত্তর চাইতে খারাপ, এগুলো কুত্তর চাইতে। এই মারামারি তো দেখছেন, কুত্তই মারামারি দেখছেন না? সাড়ে মারামারি দেখছেন না? ব্যাক করে বাস্তব চোখের সামনে দেখে বলি, একটা মোরগ মারে, জীবনও মুরগিরে মারে না। একটা মুরগিতে আরেকটা মুরগির সাথে চুল ছিঁড়াছিঁড়ি মারে, কিন্তু আরেকটা মোরগের সাথে গেঞ্জাম্বা দেয় না। স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক রাখে। একটা কুত্তা আর একটা পুরুষ কুত্তা মারে, মহিলা কুত্তা মারে না, কারণ ওটা স্ত্রী, ওরে মারলি পরে আবার উদ্ধারে যাবো কি করে? আবার মহিলা কুত্তা আর একটা মহিলা কুত্তার সাথে মারামারি করে, পুরুষ কুত্তার সাথে গেঞ্জাম্বা দেয় না, স্বামী সম্মান করে। একটা আইডিয়া আর একটা আইডিয়া, একটা ষাঁড় গুতো, একটা গাই রে গুতোই না, একটা গাই একটা গায়ের সাথে গ্যাঞ্জাম করে, ষাঁড়ের সাথে বিয়াদবি হারে না,
স্বামী স্ত্রী সম্পর্ক তারা বোঝে। অথচ মানুষ হইয়া স্ত্রীর, যেই স্ত্রীকে নিয়ে এত আনন্দের ঘর সংসার, গলা চিপে ধরে গলা ফাঁস দিয়ে মেরে ফেলাও, পিটাইতে পিটাইতে গো পিটেন পিটেন আব্বা কলিয়ে ছাড়বো না। মহিলা দায় ঠিক হয়, তুই আমার ধর্মের বাপ, আমারে মাফ কর, তুই আমার ধর্মের বাপ। মহিলা স্বামীর সম্মান বিলকুল বোঝে না, স্বামীর সম্মান বোঝে না। আরে মাঝে মাঝে বাস্তব বলি, আমার বাড়ি অনেক মুরগি, গল্প তো অনেক সময় দেই, জানেন যে দেহে এসে নেওয়া আছে, যে অনেক মুরগির ভিতরে একটা মোরগ, দেই যে লিচু গাছতলায় মোরগে যে আটায় দিয়ে বাদ দিয়ে কুড়োই দিয়ে মাহাই দিচ্ছে, তা আঠা আঠা হয়েছে। মোরগে খাতি যে মোরগের আবার সাপ দাড়ি, ওরা যে সারা মুখ টুক করে মাহাই গেছে, জ্বালা দাঁড়িয়ে সাফ করতে পারে না। পরে ও বিপদে এসে গলা টানতেছে। একটা মুরগি এসে এই পাশে ঠোয়াই ঠোয়াই পরিষ্কার করে দিচ্ছে, ওই দিকে আর একটা মুরগি এসে এই পাশ সাফ করে দিচ্ছে। আমার স্ত্রী কয়, দেখেন কি কায়দা দেন। আমি কই, তুমিও দাও আর বেটিকে ডাইয়ে দাও, স্বামীর খেদমত কারে কয়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। যে মানুষগুলোর ভিতরে মানবতা নাই, এগুলো চতুষ্পদ জন্তুর মতো, বরঞ্চ তার চাইতে নিকৃষ্ট। কথা কন, চতুষ্পদ জন্তুর মতো। একটা দুটো উদাহরণ না দিলে তো হবে না। এই দিক তাকান, কুত্তরে আল্লাহ হাত খানিক একটা লেজ দিছে না? কথা কয় না? ও যদি নামায় রাখে তাহলে মোটামুটি একটু সতর ডাহে না, ও তাও সৈরে রাখে। মহিলারা যে সাইজের বোরকা বানাইছে, এই বোরকা শাটারটা যদি নামায় রাখে তাহলে সতর ডায়, তা কুত্তর নেজের মতো উল্টোই দিয়ে থাকে। আল্লাহকে এইগুলো কুত্তো মার্কা, এগুলো সেম কোয়ালিটি অফ কুত্তো। কথা বল না কেন? বোরকা পরবে আবার মুখ খোলা রাখবে, এর কয় কিসের সাতার বোরকা? যেই বোরকা পরে মুখ খোলা রাখবে ওই বোরকা বোরকা না। সাবধান দোস্ত, গরুরে মাঠে ছাড়িয়ে দেবেন, ঘাস খায়, কত প্রকারে ঘাস খায়, বাইছে বাইছে হাজার রঙের ঘাস থাকে মাঠে। যেই ঘাসগুলোই গরুরে ক্ষতি করে কখনো সেই ঘাস মুখে দেয় না, ঠিক কিনা? ভুল করবে যদি ভালো ঘাসের সাথে দুটি একটা অখাদ্য ঘাস ঢুকে যায়, দেখবেন জিব্বে দিয়ে নাড়াই ছাড়াই ফেলাই দেয়, ঠিক না? গরুডাই বুঝলো অখাদ্য খাওয়া যাবে না, ক্ষতিকারক খাওয়া যাবে না। তুমি মানুষ হয়ে বুঝে শুনে কেন খাও? তোমার সিগারেটের প্যাকেটের গায়ে লেখা রয়েছে ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপানে সন্তান নষ্ট হয়, আছে না নাই? কথা কন। মদ খাইলে এই ক্ষতি, গাঁজা খাইলে এই ক্ষতি, বিড়ি খাইলে এই ক্ষতি। আরে গরুডাই বোঝে অখাদ্য খাওয়া যায় না, তুই মানুষে কেন খাইলি? তুই মানুষে কেন খাইলি? এজন্য কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই কথাগুলো কোরআনের শিক্ষা দেয়। এই জন্য কোরআনের শিক্ষা ছাড়া অরিজিনাল মানবতা অর্জন করা কঠিন। শিক্ষা জাতির মেরুদণ্ড। এই ছাত্ররা মুখস্থ কর, আগেই কয়ে নিয়েছি আমরা বেশি দিন থাকবো না। যেভাবে চিল্লেছি হঠাৎ পড়ে যাব, এই চেয়ার দখল করে রেখো, মনে রাখো এসব উদাহরণ কিতাবে লেখে না, এগুলো গবেষণা করা লাগে, ভাবা লাগে। আল্লাহ উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আমার দিক শিক্ষা জাতির, বলেন বলেন, শিক্ষা জাতির কোন শিক্ষা? কথাটা শতভাগ সত্য, তবে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা বুঝতে হবে। সুশিক্ষা, সেই সুশিক্ষা কি শিক্ষা? সারা দুনিয়া জুড়ে সুশিক্ষা চলতেছে। ওই ইসরায়েলের নেতানিয়াহু, ও বহুত বড় পণ্ডিত, হাজার হাজার লক্ষ মানুষকে শেষ করে দিচ্ছে। আমেরিকার জো বাইডেন, সেও বড় শিক্ষিত পণ্ডিত, আমেরিকার মতো দেশের রাজা, সেও সুশিক্ষায় শিক্ষিত, অথচ লক্ষ লক্ষ মানুষ মেরে সাফ করে ফেলে দিচ্ছে। তাহলে কোন শিক্ষা সুশিক্ষা? এই দেশে বড় বড় সুশিক্ষিত গুলোরে ভোট দিয়ে সংসদে পাঠাই, কয়েকদিন পর আমাদেরই তাদের বিপক্ষে স্লোগান দেওয়া লাগে, আন্দোলন করা লাগে। বড় বড় শিক্ষিতদেরকে আমরা বিভিন্ন জায়গায় সেট করছি, তাদের বিপক্ষে আমাদের আন্দোলন করা লাগে। তাহলে এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে তারা যদি এই আকামগুলো করে, তাহলে তো বুঝলাম না যে সুশিক্ষা কি আর কোন শিক্ষা জাতির মেরুদণ্ড। এক কথায় বলে দেবো দোস্ত, এদিক তাকান। যেই শিক্ষায় চুরি শিখায়, ডাকাতি শিখায়, ঘুষ শিখায়, সুদ শিখায়, দুর্নীতি শিখায়, জাতির হক মারি খাওয়া শিখায়, যেই শিক্ষায় খুনোখুনি শিখায়, মারামারি শিখায়, দাঙ্গা হাঙ্গামা শিখায়, যেই শিক্ষায় জাতির সমস্ত হক মারি খাওয়া শিখায়, দেশের সম্পত্তি বিদেশে নিয়ে শিখায়, খোদার কসম ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হেমার। ওই
ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি, কথা বলেন ঠিক কি ঠিক না? একমাত্র এদিক তাকান, রাস্তায় রশি টানায় মোটর সাইকেল কাড়িয়ে নেয় কি এই শামসুল উলুম আর এই কমলাপুর মাদ্রাসার হুজুররা, হাটহাজারীর হুজুররা? রাস্তায় গাছ কেটে ফেলায় প্রাইভেট কার কাড়িয়ে নেয় লালবাগ মাদ্রাসার হুজুররা? কারা? তারা। একটু কম, কারা? তারা। তারা ও তারা যাদের শিক্ষা জাতির মেরুদণ্ড। আমার কোন উস্তাদ, কোন আলেম তালবি আলিম মদ খায় না, গাঁজা খায় না, এবা খায় না, পেন্সিলিন খায় না, অপহরণ করে না, ধর্ষণ করে না, অ্যাসিড মারে না, চুরি করে না, ডাকাতি করে না, পরের ঘরে শিং কাটে না, রাস্তাঘাটে এরকম মোটরসাইকেল প্রাইভেট কার কাটে না, কোন প্রকার দুর্নীতি এরা করে না। যে কটা চেয়ারম্যান চরমনের দলের থেকে হয়েছে গত বছর শুনে দেখেন, তার প্রত্যেকের ইউনিয়নে প্রশংসা আছে। আল্লাহর রহমতে যদি এই বাংলার জমিনে উলামায়ে কিরামকে জিম্মাদারি দেওয়া হয়, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের আশা করা যাবে। বিকল্প বিকল্প নাই, বলেন বিকল্প? দেখছি কোন চাষি বা কম সিন্নি খার জম আর দেখতে চাই না। আল্লাহ বাসা কোন ঠিক ঠিক না। এখন জাতির মেরুদণ্ড তৈরি করে যেই শিক্ষায়, সেই শিক্ষা কওমি মাদ্রাসা। সোনার মানুষ দেখবেন যা পড়ে তাই তৈরি হয়। চেহারা দেখেন তো, আল্লাহর রহমতে টুপি দাড়ি পাগড়ি জুব্ব সব কিছুতে পরিপূর্ণ। শেষ রাত্রে তাহাজ্জুদ আছে, জামাতে নামাজ আছে, ফরজ ওয়াজিব সুন্নাত সব ঠিক আছে। এই কারখানা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। এটা শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। যদি দুনিয়া আরো কিছুদিন থাকতে চান, চান তো? দুনিয়ায় থাকতে চান? দুনিয়া আরো অনেক দিন থাকুক, বলেন আমিন। তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে হবে। সরকার সাইডে নাও দেবে না। মাদ্রাসার বিপক্ষে যারা, এই কমলাপুর মাদ্রাসার বিপক্ষে যারা, তারা আস্তে আস্তে চলে যান। আমি ডেকে ডেকে দেখাবো ওই যে মাদ্রাসার শত্রু কয়জন যায়। যান যান, কেডা কেডা যাবেন আমি ডাকি একটু দেখাই। দিন বইরে খেপাই নিয়ে বেড়াবে যে মাদ্রাসার শত্রু কয়জন চলে যাচ্ছে। ইসরায়েলের দলে, নেতানিয়াহুর দলে যারা, তারা আস্তে আস্তে চলে যান। আমি ডাকে দেখাবো যে ওই যে যাচ্ছে ইসরায়েল যুদ্ধ করতে যাচ্ছে। একান্ত পেশাব আসলে জায়গা নষ্ট করবেন না, এখনো জায়গার দলিলই নেই। এক আঙ্গুল উঁচু করবেন, আমি বসবো যে এই মাদ্রাসায় আপনি লাখ কালিক টাকা দেবেন। বড় লোক হলি এক আঙ্গুলি 1 লাখ, গরিব লোক হলি পারে এক আঙ্গুলি 1000 টাকা, অথবা 1 বস্তা চাউল, এটা কিছু দিয়ে আঙ্গুল দেখায় দিয়ে আপনি পেশাব করে উনি শুয়ে থাকেন, আপনার ডাইয়ে উঠো বলা। আর যদি না কয়ে মিলে চলে যান, তাহলে বসবো যে ইসরায়েলির দলের লোক। আমি কিন্তু উপরে সবাই দেখতেছি, কিরা যায় না যায় এই সময় পাহারা দেব। তো মাদ্রাসার পক্ষে তো সবাই একটা তকবীর হবে, বক্সিনের সাথে একটা বক্সিন বানান। মুরব্বীরাও হাত জাগান, কিয়ামতে বদরি সৈনিকদের সাথে জান্নাতি হবেন। বক্সিন বানান, হাতরে এরকম রাখতে দুর্বল হয়ে যায়। বক্সিন, বক্সিন, নারে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করে। একই শুয়ে থাকলেই কাজ হবে নাকি? বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম আলেম উলামা যেখানে, আলেম উলামা যে তাবলীগে, আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, আলেম উলামা যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়। ইহুদিদের দালালরা, নেতানিয়াহুর চালারা, নেতানিয়াহুর চামড়া, ওই শুয়োরের চামড়া আপনারা আদ্যে তুলবেন। ওর নেতানিয়াহুর চামড়া কুত্তই কামলা। নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া। নারে তাকবীর। এখনই যদি জিহাদের ডাক আসে, রেডি? সত্যি, মিথ্যে কথা যেন না হয়। লুঙ্গি আনতে যেতে হবে না বাড়ি, টাকা পয়সা আইটি চলে যাব, ঠিক আছে? আপনার জীবনের দাম বেশি না 5000 টাকার দাম বেশি? জীবনের দাম বেশি না টাকার দাম বেশি? জীবনের দাম বেশি না? জীবনের দাম বেশি না? জীবনের দাম বেশি। টাকা 5,000 টাকা দিয়ে কি? জীবনের দাম বেশি। আমার এই জীবন আমি জিহাদের জন্য বিলীন করতে রেডি। কথা বলেন ঠিক ঠিক না? আমার টাকা পয়সা সব বাদ, আমার জান দিতে রেডি, ঠিক না? ও দোস্ত, যদি জীবনের দাম যদি টাকার চেয়ে বেশি হয়, তাহলে এটাও প্রমাণ করে দেখাইতে হবে। ফাঁকে ছোট্ট একটা ব্যবসা, মানে কি বলা হয়, একটা এলান দিয়ে যাই। কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন ওলামায়ে কিরাম? সদস্য হুজুরির জামাতা কাশিনী হুজুরির জীবনী আসছে, এই স্টেজ আমি দেখতেছি। এটা আপনারা পারলে ছাত্ররা কিনে নেবেন, তাহলে ইনশাল্লাহ বড়দের জীবনী পড়লে বড় হওয়ার যোগ্যতা বাড়ে। বেশি দাম না, 160 টাকা। তো এই মাদ্রাসার হুজুর প্রস্তাব রাখছে 3টে। কয়টা? মসজিদই লাগবে 12 কোটি টাকা। আল্লাহু আকবার। হয়েই যাবে, আপনি না দিলেও হয়ে যাবে। তবে আপনি ওর মধ্যে
কিছু দিয়ে শরিক থাকেন, 12 কোটি টাকা একজনে যদি দেয় তাতে জেনে কি পাবেন আপনি, 1200 টাকা দিয়ে সেই নিয়ে কি পাবেন। 1 স্কয়ার বিল্ডিং করতে যে কোয়ালিটিতে করবে, এখন তো সবকিছুর দাম বেড়ে গেছে, 1 স্কয়ার ফিট বিল্ডিং করতে ওইভাবে সুন্দর করে করতে পাথর টাথর দিয়ে কমপক্ষে 2500 টাকা স্কয়ার ফিট, 2500 টাকা 1 স্কয়ার ফিট। আপনি মনে মনে নিয়ত রাখবেন যে আমি কমপক্ষে 1 স্কয়ার ফিট বিল্ডিং মসজিদে করে দেব। আর যাদের তৌফিক আছে 10 ফিট, 20 ফিট, 50 ফিট, যার যেমন তৌফিক আছে সে সেভাবে বলতে পারেন। আল্লাহর ঘর, আল্লাহকে আমার ঘরটা তুই বানা, তোর ঘর আমি বানাবো, আমার ঘর তুই বানা, তোর ঘর আমি বানাবো। মিন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ পাক তাদেরকে মুমিন বলে ঘোষণা দিয়েছেন। আর হাদিসে বহুত শুনেছেন আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাবে। দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে যে মানবতা দিয়েছে এটাকে কাজে লাগান। টাকার চাইতে জীবনের দাম বেশি, সেই জীবন দিতে জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন। মাত্র 4-5 হাজার টাকা দিলে, 5 হাজার টাকা দিলে 2 স্কয়ার ফিট হবে। 2 স্কয়ার ফিট হলে পরে মোটামুটি একজন মুসল্লি পুরো নামাজ না পড়তে বললে দাঁড়াতে পারবে, ওই জায়গায় দাঁড়াইয়ে নামাজ পড়বে। যত মুসল্লি কিয়ামত পর্যন্ত কবরে বসে আপনি শুয়ে শুয়ে সেভাবে নেকি পাইতে থাকবেন, নামাজ সমপরিমাণ নেকি। মোহাব্বতের সাথে 3 তরতিবে কালেকশন হতে হবে। 3 তরতিবে, একটা হলো মসজিদের জন্য, আর একটা হলো এই জমির জন্য, আর একটা হলো বোর্ডিং এর চাউল, বোর্ডিং এর চাউল। আল্লাহ এমন কোন আল্লাহর একটা বান্দা মিলে যাইতো, একটা বান্দা মিলে যেত, আছে এর মধ্যে পয়সা দেন। 5000 টাকা মসজিদে 2 স্কয়ার ফিট, বলেন আলহামদুলিল্লাহ। কি নাম? মোহাম্মদ আসলামুল্লাহ। কত? 5000। কি নাম? ভাই আলমগীর শেখ। 5000। একটা তকবীর দেয়, আপাতত শয়তান ইন্ডিয়া চলে যাক, পরে হইতে ইসরায়েল যায়, জানে যায়, যে বেড়ে বেড়ে। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার 2 আল্লাহর বান্দা সর্বপ্রথম ডাকে সাড়া দিয়েছে আবু বকর আর ওমরের মতো। 5000